কাজ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, মারহাবা। অনেক বেশি ধন্যবাদ এমডি শাওন ভাইকে সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আজকের ক্লাসটি স্টার্ট করে দেওয়ার জন্য। আমি প্রথমত অনেক বেশি ধন্যবাদ জানাই আরিফুল ইসলাম, তমাল কান্তি রয়, হ্যাঁ, ইমরান মাহমুদ, এমডি হাসান ঢাকা, যারা যারা ভিডিও মোডে আছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আজকের ক্লাসে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে সুন্দরভাবে ক্লাসে থাকার জন্য। বাকি যারা ক্লাসে পার্টিসিপেন্ট হিসেবে আছেন থেকেও না থাকার মতো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব মাস্ট বি ভিডিও মোডে থাকার জন্য। কারণ হচ্ছে সায়েন্স বলতেছে আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন বা কোনো কিছু বুঝতে যাবেন, তখন আপনার চোখ দিয়ে আপনি 90% 70% ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তার মানে কোনো একটা বিষয় জানতে গেলে আমি যে আপনার সাথে যে কথাগুলা বলবো বা যে কমিউনিকেশনটা করব, এটা আপনি প্রপার ওয়েতে বুঝতে গেলে আপনাকে মাস্ট বি ভিডিও মোডে থেকে আপনাকে ক্লাসে মানে আপনার স্ক্রিনের দিকে আপনাকে কি করতে হবে, তাকিয়ে থাকতে হবে। তাহলে আপনি 70% ইনফরমেশন নিতে পারবেন চোখ দিয়ে, আর 30% ইনফরমেশন নিতে পারবেন আপনার কান দিয়ে। এখন বিষয় হচ্ছে কিছু ব্যক্তি আমাকে বলতেছে, খায়রুল ইসলাম ভাই আমি ডিউটিতে আছি, অডিও মোডে আছে, হ্যাঁ মানলাম। মুন্না খান স্যার আমি গাড়িতে আছি তাই ভিডিও মোডে থাকতে পারবো না, হ্যাঁ ভালো। তারপর ফুয়াদ ভাই, স্যার জুমার দিন তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন একটু ঘুমাই, হ্যাঁ একটু ঘুমায় ঘুমায় ক্লাস করি স্যার। আরেকজন বলছে যে আমার শরীরটা খারাপ তাই আমি একটু শুয়ে আছি, হ্যাঁ। সো এক একজন এক এক ভাবে কিন্তু বলা হয়েছে যে আপনি আপনার জায়গা থেকে শরীর খারাপের জন্য আপনি শুয়ে আছেন, বসে আছেন, খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। বাট একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে আমি যখন আপনাদের ক্লাসে কানেক্ট হয়েছি তখন কিন্তু পার্টিসিপেন্ট অনেক ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ক্লাসে 100+ পার্টিসিপেন্ট, বাট এখন দেখেন 60+ পার্টিসিপেন্ট আপনারা আপনাদের জায়গা থেকে কানেক্টেড আছেন। আমি প্রথমত আবারও বলতেছি, এক্সট্রিমলি সরি ফর নট টেকিং ক্লাস টুমোরো, হ্যাঁ গতকালকে ক্লাসটা না নেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে গতকালকে প্রবলেম এর কারণে ক্লাসটা নেওয়া হয় নাই, হ্যাঁ। সো আজকে যেহেতু ক্লাসটা নিতেছি, সো ওই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে মনোযোগ সহকারে ক্লাসটা করতে পারলে ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারবেন। আমি এভাবে করে বলতে চাই, আপনারা 55 নাম্বার বেস, তার মানে 55 নাম্বার বেস, এক একটা বেসে প্রায় 200+ স্টুডেন্ট থাকে। এর আগ থেকেও আমি আমার জায়গা থেকে ফ্রিল্যান্সিং সেক্টরে ট্রেনিং দিয়ে আসতেছি। আমার এ পর্যন্ত অন্তত 15 থেকে 16 হাজার স্টুডেন্টকে শুধু এই ফ্রিল্যান্সিং সেক্টরের উপরে ট্রেনিং দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স আমার জায়গা থেকে আছে। তো আমি এভাবে করে বলতে চাই, এই সেক্টরে এসে যাদের কোনো ধৈর্য নাই তারা জীবনে এই সেক্টরে এসে ভালো কিছু করতে পারে না। এই সেক্টরে এসে যারা বলে যে আমি শুয়ে থাকতে এখন ভালো লাগে, আমি শুয়ে থাকি, আমি ওয়াশরুমে থেকে ক্লাস করি, আমার যেখানে ইচ্ছা থেকে ওইখানে ক্লাস করি, তারা কখনো ভালো করতে পারে না। আপনি বিষয়টা অন্যভাবে নিবেন না, আমি এভাবে করেই বলতে চাই। কারণ হচ্ছে দেখবেন একটা ক্লাস, আমরা ক্লাস 9-এ পড়ছি, ক্লাস 10-এ পড়ছি, 8-এ পড়ছি, একটা ক্লাসে 100 স্টুডেন্ট থাকে। সো 100 স্টুডেন্ট যদি থাকে, A+ পাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু A+ পায় না, A+ এর কোটা কিন্তু পেছে, বাট সবাই পায় না। সর্বমোট 2 থেকে 3 জন, 4-5 জন, 10 জন এক একটা ক্লাস থেকে A+ পায়, এরকমই কিন্তু। অন্যথায় বাকিরা কিন্তু A+ পায় না। কেন পায় না? কারণ হচ্ছে যারা অনেক বেশি মনোযোগী থাকে, যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে, টিচারদের সাথে সুসম্পর্ক থাকে, তারাই কিন্তু দিন শেষে পায়। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু সবাই একটা ড্রিম দেখে এসে যে আমি আমার জায়গা থেকে কাজ পাবো। একরাম হোসেন ভাইয়া, শরীফুল ইসলাম, সবার কিন্তু একটা ড্রিম থাকে যে আমি মার্কেট প্লেস থেকে আমি $1000 ইনকাম করব, $2000 ইনকাম করব, মান্থলি 6 ডিজিটের একটা ইনকাম করব। এটা সবার জন্য একটা ড্রিম থাকে। সবাই প্রথম অবস্থায় ড্রিমটা যেভাবে করে দেখতেছে ওইভাবে করে ধৈর্য এবং ওইভাবে করে পরিশ্রম সে তার জায়গা থেকে করতে পারে না। আমি আপনাদেরকে আজকে এভাবে করে ক্লাসটা স্টার্টিং করতে চাই। দেখেন, দিন শেষে আমরা প্রতিটা ব্যক্তি কিন্তু কিছু না কিছু একটা করতে চাই। এখানে ম্যাক্সিমামই হয়তো আপনারা পড়াশোনা করেন বা চাকরিজীবী, চাকরিজীবী তারা তারা তো কিছু একটা করতেছেন, বাট ওইটা নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড ওইটা আপনি নিজেই ভালো করে জানেন। সো আমরা যারা পড়াশোনা করি আমাদের প্রতিটা ব্যক্তিরই কিন্তু কম বেশি কি একটা যে আমরা পড়াশোনা শেষ করে একটা চাকরি করব বা ভালো কিছু একটা করব। বাট ওই জায়গা থেকে আমরা ফ্রিল্যান্সিংটা যে স্টার্ট করছে, আমি বলবো যে যে কোনো কিছুই আপনাকে করতে হবে, করে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা ব্যক্তিকে সফলতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। সূরা ফাতিহা 1 নম্বর আয়াত দেখবেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুস্পষ্ট বিজয় দিয়ে। তার মানে ডেফিনেটলি আমাদেরকে বিজয় দিয়ে সৃষ্টি করছে, শুধু মাত্র আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের বিজয়টাকে অর্জন করতে হবে। সূরা জুমা 10 নম্বর আয়াতে দেখবেন যে বলা আছে, তোমরা সালাত শেষ করে রিজিকের সন্ধানে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তার মানে কি, আপনাকে কর্ম করে খেতে হবে, রিজিক উপার্জন করে খেতে হবে। সো কিছু না কিছু একটা করতে হবে। ফ্রিল্যান্সিং এটা একটা প্রফেশন, এখান থেকে স্কিল হতে পারবেন, এখান থেকে আপনি আপনার কর্মটাকে সুনিশ্চিত করতে পারবেন, হ্যাঁ। কারণ কর্ম ছাড়া ধর্ম হয় না, সংসার ছাড়া সমাজ হয় না,
হ্যাঁ, একটা কথা আছে আর কি এরকম। সো আপনাকে কর্ম করেই কি করতে হবে, দিন শেষে খেতে পারতে হবে। সো এটা একটা স্মার্ট ওয়ার্ক। আপনারা যে ফ্রিল্যান্সিংটা করতেছেন এটা স্মার্ট ওয়ার্ক, বাট আপনাদেরকে প্রপার ওয়েতে কি করতে হবে, আগে শিখতে পারতে হবে। হ্যাঁ, শিখতে পারলে তারপর যে আপনারা আপনাদের জায়গা থেকে বেস্ট কিছু ইনশাল্লাহ করতে পারবেন। সো আজকের ক্লাসে প্রায় 68 পার্টিসিপেন্ট আছে। সবাইকে আবারও অনেক বেশি স্বাগত জানাই। আমাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 10। আমি যদি এভাবে করে বলি, দেখেন একটা বিল্ডিং কে আপনি যখন তৈরি করতে যাবেন 4 তালা 5 তালা, নিচের তালাটা অনেক বেশি মজবুত করতে হয়, ফাউন্ডেশনটাকে ভালোভাবে মেক করতে হয়। ঠিক সেম ভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে অনেক বেশ কিছু করতে চান, হাই লেভেলের স্কিল হতে চান, তাহলে আপনাকে এই ফাউন্ডেশনটাকে তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং এর যে বেসিক বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। দেখেন প্রথম ক্লাস আপনারা টুলস ম্যানেজমেন্ট শিখছেন, দ্বিতীয় ক্লাসে এমএস ওয়ার্ড শিখছেন, তৃতীয় ক্লাসে এক্সেল শিখছেন, পাওয়ার পয়েন্ট শিখছেন, চতুর্থ ক্লাসে গুগল ফ্যামিলি শিখছেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট শিখছেন, আপনারা পেজ অপটিমাইজেশন শিখছেন। এই যে আপনারা আপনাদের জায়গা থেকে স্কিল হওয়ার জন্য অনেকগুলা বিষয় আপনারা ইতিপূর্বে শিখে আসছেন। আজকে ফাইনালি আপনারা আপনাদের জায়গা থেকে আরেকটা স্কিল অর্জন করতে যাচ্ছেন, যে স্কিলটা হচ্ছে কন্টেন্টের উপরে। আমি যদি এভাবে করে আপনাদেরকে বলতে চাই, কন্টেন্ট ক্রিয়েটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এই ফ্রিল্যান্সিং জগতের বেস্ট। আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা ডিজিটাল মার্কেটিং শিখছেন, প্রতিটা জায়গায় আপনাদের মোটামুটি কন্টেন্টের প্রয়োজন হবে। দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছেন, বাট আপনাকে একটা ভাইয়ার কাজ দিল, ধরেন এখানে কাকে দেখতেছি আমি, শেখ ইমরান মাহমুদ, তাকে একটা ভাইয়ার কাজ দিল যে ভাইয়া আপনি আপনার জায়গা থেকে কি করতে হবে, তাকে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করতে হবে এবং ওই অ্যাকাউন্ট গুলাকে ম্যানেজমেন্ট করতে হবে, মানে প্রতি দৈনিক একটা করে পোস্ট করতে হবে। তার পোস্টটাই এক একটা কন্টেন্ট। তাহলে তার যদি কন্টেন্টের আইডিয়া না থাকে, তাহলে কিন্তু সে ভালো করে কি করতে পারবে না, পোস্ট করতে পারবে না। আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ডিজিটাল মার্কেটিং, পুরো জগৎটা মিলিয়ে আপনি আপনার জায়গা থেকে দেখেন, সকল জায়গায় কন্টেন্টের প্রয়োজন আছে। ধরেন আপনি ফাইবারে কাজ করতে যাবেন, তো ফাইবারে কাজ করতে গেলে ওইখানে দেখবেন যে একটা টাইটেল দেওয়া লাগে, এটা একটা কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট। আপনার ফেসবুকে আপনি প্রতিনিয়ত পোস্ট দেন, এটি একটা কন্টেন্ট, এটা একটা কি কন্টেন্ট। আপনি আপনার জায়গা থেকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করলে হিউজ কিন্তু আগানো যাবে। সেটা কিভাবে, আমি প্রথমত আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং করে আমি প্রথমত একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা দিন শেষে এখানে যারাই আছেন সবাই কিন্তু ফাইবারে গিয়ে কি করবেন, কাজ করবেন বা আপওয়ার্কে গিয়ে কাজ করবেন। আপনি যদি fiverr.com লেখা সার্চ দেন, সার্চ দেওয়ার পর আপনি যদি লিখেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট, আপনি যদি এই জায়গাটা লিখে সার্চ দেন, দেখবেন যে আপনার সামনে অনেকগুলা কন্টেন্টের আপনার গিগ চলে আসবে। এগুলাকে বলে এক একটা গিগ। আপনারা যখন ফাইবারে কাজ করতে যাবেন তখন এই বিষয়গুলা পাবেন। আপনি যদি দেখে থাকেন এখানে যে গিগ গুলা দেখতেছেন, এখানে আপনি আপনার জায়গা থেকে দেখেন সবচেয়ে বেশি মানে কাজ, মানে ইতিপূর্বে অনেকগুলা টপিকস এর, ধরেন ক্যানভার উপর আপনারা গিগ দেখছেন, অনেকগুলা টপিকস এর উপরে গিগ দেখছেন, ওইখানে দেখবেন যে $5, $20, $30 করে কাজ। বাট এই কন্টেন্ট ক্রিয়েটিং গিগের উপরে যদি আপনি দেখেন যে $235 কাজ, $250 কাজ, $180 কাজ, $200 কাজ, $200 কাজ, $90, $120, ম্যাক্সিমামই কিন্তু $100 উপরে কিন্তু কাজ রয়েছে। তার মানে এই কন্টেন্টের ডিমান্ডটা কিন্তু অন্যরকম। আপনি যদি আজকের ক্লাস থেকে বেসিক বিষয়গুলো জানতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি কন্টেন্টে অনেক ভালো কার্যক্রম করতে পারবেন। এই যে দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, সে এ পর্যন্ত 1K প্লাস কিন্তু কাজ করছে এবং $235 করে। এটা তো বেসিক পেমেন্ট। আরো কিন্তু সে তার জায়গা থেকে যদি যেহেতু ফাইবারে 3 ধরনের পেমেন্ট পাওয়া যায়, একটা বেসিক পেমেন্ট আর একটা পার্মানেন্ট পেমেন্ট। সো এই পেমেন্ট গুলা যদি 3 ধরনের পেমেন্ট, অন্যান্য পেমেন্ট আরো বেশি নিয়েছিল। বাট আমি যদি জাস্ট এটাই দেখাই, $235টাই দেখায়, ধরেন $235 ইন্টু সে পর্যন্ত 1000 প্লাস কাজ করছে, ধরলাম 1000 কাজ করলো, সে পর্যন্ত 2000 মানে $2,35,000, $2,35,000 সে কি করছে, কাজ করছে। $1 বর্তমান সময় আপনারা সবাই অবগত আছেন যে 100 টাকা করে পাওয়া যায়। তাহলে আপনি যদি দেখেন যে 2,35,00,000 টাকার মতো, কেন ইমাজিন, মানে একটাবার যদি আপনি চিন্তা করেন। এখন বিষয় হচ্ছে আপনি খাবারের পর এবার আপনি শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন, জুমার পর, যেহেতু জুমার দিন একটু শুয়ে থাকতে মন চায়, সো এরকম শুয়ে বসে ব্রেনকে রিল্যাক্স দিয়ে আপনি
এত টাকা ইনকাম করবেন? হাউ ইজ ইট পসিবল ম্যান? কিভাবে সম্ভব? আমরা সে 3 বছর আগের থেকে আমি আমার একটা স্টোরি দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। ধরেন আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি বর্তমান সময়ে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, স্কলার্স অফ ইউনিভার্সিটি বনানীতে। তো আমার ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট যায়, বা আমার ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টই যায়। ধরেন আমি ইউনিভার্সিটিতে প্রবেশ করি নিজের একটা পার্সোনাল গাড়ি নিয়ে, নিজের টাকা, ফ্রিল্যান্সিং এর টাকা। সো ডিফারেন্ট, মানে একটা সময় পরিশ্রম করছি, এখন চলাফেরাটাই অন্যরকম হচ্ছে। সো আপনি আপনার জায়গা থেকে আপনি চাইলেই কিন্তু পসিবল যে আপনি কি করবেন, এটা আপনাকে বুঝতে পারতে হবে। আপনাকে কি করতে হবে বুঝতে পারতে হবে। সো আমি আপনাদেরকে বলবো যে ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে যদি এখন একটু পরিশ্রম করতে পারেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং এই কন্টেন্ট ক্রিয়েট নিয়ে হিউজ রকমের কাজ আছে, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে অনেক বেস্ট কিছু করতে পারবেন। হ্যাঁ, সো আজকের এই কন্টেন্ট ক্রিয়েটিং ক্লাসটাকে যদি আমি এভাবে করে বোঝাতে চাই, দেখেন আপনারা ধরেন একটা অন্ধকার রুম, অন্ধকার রুমে আপনি যখন বসে থাকবেন এটা অন্ধকারই থাকবে। যখন একটা লাইট দিয়ে লাইটটা জ্বালাবেন তখন অন্ধকার রুমটা আলোকিত হয়ে যাবে। ঠিক সেম ভাবে যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনে সবচেয়ে বেস্ট কন্টেন্ট মেক করতে পারে, তারা তাদের জায়গা থেকে এই জগৎটাকে আলোকিত করে ফেলতে পারে, এরকম একটা বিষয়। তার মানে কি, আপনারা আপনাদের জায়গা থেকে যদি কন্টেন্টটা ভালো করে শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের জায়গা থেকে অনেক ভালো কিছু কি করতে পারবেন। হ্যাঁ, সো আসেন আমরা আজকে যে আমরা বেসিক বিষয়গুলোকে নিয়ে মূলত আলোচনা করব, কন্টেন্টের উপরে যে বেসিক বিষয়গুলো, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। বাট 74 পার্টিসিপেন্ট আছে, জাস্ট আমি আপনাদের কাছ থেকে একটু রেসপন্স নিব। সবাই সবার জায়গা থেকে সেটিং অপশনে একটু রেসপন্স করবেন। সবাই কি ক্লাসটা করার জন্য হাই লেভেলের প্রস্তুত আছেন? আমি জানি এখন হয়তো বা অনেকের ঘুম আসবে, হ্যাঁ, একটু ঘুমাতে পারলে ভালো লাগবে। ঘুমটা বিসর্জন করলে কি হয় এরকম, কারণ আমারও তো ঘুমাতে পারলে ভালো লাগে। আমি লাস্ট অনেকগুলা বেসের কিন্তু ওইভাবে করে ক্লাস নেওয়া হয় না ব্যস্ততার কারণে, বাট আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সামহাউ কানেক্টেড হয়েছি। অনেকদিন পর আপনাদের মানে এই কন্টেন্টের উপরে কি নিচ্ছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সো ইতিপূর্বে ব্যস্ততার জন্য অনেকগুলা বেসে ক্লাস নেওয়া হয় না। সো আজকে যেহেতু ক্লাস নিচ্ছে, আমি বেসটা দেওয়ারই ট্রাই করব। বাট আপনারা আপনাদের জায়গা থেকে বেসটা নিতে হবে। লাস্টে অনেককে দেখতে পারতেছি তারা ভিডিও মোডে নাই। সো আমি রিকোয়েস্ট করব যদি পসিবল হয় মাস্ট বি আপনি আপনার জায়গা থেকে ভিডিও মোডে থাকেন। শুনুন, আজকের ক্লাসটি আমরা ভালোভাবে কি করি, স্টার্টিং করি। হ্যাঁ, কেউ হ্যান্ড রাইজ করবেন না, আপনাকে আমি হ্যান্ড রাইজ করতে বলি নাই, আপনাকে আমি বলছি টেক্সট অপশনের মাধ্যমে কমেন্ট করার জন্য বা রিপ্লাই করার জন্য। হ্যাঁ, আমরা এখানে দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়া, আমরা ম্যাক্সিমামই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে সবগুলা সোশ্যাল সাইট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন ইনস্টাগ্রামের উপরে কাজ করতে হবে, পিন্টারেস্ট, ফেসবুক, ইউটিউব, টুইটার, হ্যাঁ, এগুলার উপরেই কিন্তু লিঙ্কডইন, এগুলার উপরেই আমাদের কাজ করতে হবে। আপনি যেখানেই কাজ করতে যান না কেন, সোশ্যাল মিডিয়ার যেখানেই কাজ করতে যাবেন না কেন, প্রতিটা জায়গায় আপনার সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের প্রয়োজন আছে। তাহলে কন্টেন্ট লেখাটা আপনাকে কি করতে হবে, প্রপার ওয়েতে শিখতে পারতে হবে। এখন বিষয় হচ্ছে কন্টেন্টের কথা আপনারা শুনতেছেন, বাট কন্টেন্টটা কি এটা আপনাদেরকে বুঝতে পারতে হবে। আমি আজকের যে ক্লাস করাবো, এই ক্লাসের উপরে আপনাদের 5টা কোশ্চেন থাকবে। এই যে হোয়াট ইজ কন্টেন্ট, এটা একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেন গুলো আমি বলে দিব। এক্সট্রিমলি সরি। আমরা আমাদের জায়গা থেকে আজকের যে ক্লাসটি করবো, আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরই আমাদের একটা এক্সাম হবে। ওই এক্সামে প্রতিটা ক্লাস থেকে 5টি কোশ্চেন থাকবে, এবং এই কন্টেন্টের উপরে 5টি কোশ্চেন থাকবে। কয়টি কোশ্চেন থাকবে? 5টি কোশ্চেন থাকবে। সো প্রথম কোশ্চেন থাকতে পারে আপনাদের হোয়াট ইজ কন্টেন্ট। আমার ক্লাস যারা মনোযোগ সহকারে করবে তারা এক্সামে সবচেয়ে বেশি ভালো করবে। এখন বিষয় হচ্ছে কন্টেন্ট তো শুধু আমরা লিখি না, কন্টেন্ট তো নিয়ে শুধু বাংলাদেশের লোকজন কাজ করে না, সারা পৃথিবীর মানুষ কন্টেন্ট নিয়ে কাজ করে, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর গুলার সাথে ইনভলভড আছে। সো কন্টেন্টের যারা রিসার্চার, কন্টেন্ট নিয়ে যারা লেখালেখি করে, এক একজন ব্যক্তি এক একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে। হ্যাঁ, একজন ব্যক্তি ব্যাখ্যা দিছে কি, দেখেন একজন ব্যক্তি ব্যাখ্যা দিছে কন্টেন্ট ইজ এঙ্গেজিং। কন্টেন্ট ইজ কি? কন্টেন্ট ইজ এঙ্গেজিং, মানে কন্টেন্টটা হবে একটা এঙ্গেজিং কন্টেন্ট, মানে আকর্ষক কন্টেন্ট। রিলেভেন্ট, প্রাসঙ্গিক কন্টেন্ট। রিলায়েবল, নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য কন্টেন্ট। ইন্টারেস্টিং, মজাদার, এন্টারটেইনিং, হ্যাঁ, এন্টারটেইনিং, বিনোদনমূলক কন্টেন্ট। আর এনলাইটেনিং ইন দ্য ফর্ম অফ টেক্সট, ইমেজ, ভিডিও আর অডিও। মানে আপনার যে সকল বিষয়বস্তু, কন্টেন্টটা হচ্ছে একটা বিষয়বস্তু, মানে একটা বিষয়বস্তুর উপরে লেখালেখি করা, এটি একটা কন্টেন্ট। বুঝার ট্রাই করেন।
একটা বিষয়বস্তুর উপরে লেখালেখি করা, এটি একটা কন্টেন্ট। বিষয়বস্তুর উপরে আপনি টেক্সট আকারে লিখতে পারেন, আপনি ইমেজ আকারে মানে ইমেজ আকারে দিতে পারেন, আপনি ভিডিও আকারে দিতে পারেন, অডিও আকারে দিতে পারেন। এবং এই কন্টেন্ট গুলা এক একটা বিনোদনমূলক, আকর্ষণীয়, এক একটা মনে করেন যে ইন্টারেস্টিং কন্টেন্ট, মানে রিলেভেন্ট, নির্ভরযোগ্য কন্টেন্ট, এক একটা এঙ্গেজিং, আকর্ষক কন্টেন্ট হতে হবে আপনার। আমি যদি বলি, দেখেন, এক একটা আকর্ষক কন্টেন্ট অনেক রকমেরই হয়। আপনারা ফেসবুকে অনেক সময় অনেক রকমের কন্টেন্ট দেখে থাকেন, হ্যাঁ, অনেক রকমের কি করেন, কন্টেন্ট দেখে থাকেন, হ্যাঁ। তো ওই কন্টেন্ট গুলা, ধরেন কিছুদিন আগে একটা কন্টেন্ট ধরেন ভাইরাল হলো, এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তৈ 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 একটা কন্টেন্ট, হ্যাঁ। সো দেখবেন যে বিভিন্ন বিরিয়ানি বা হাজির বিরিয়ানি বিক্রি করে বিভিন্ন বিরিয়ানি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, তারা দেখবেন যে কন্টেন্ট দিছে, হ্যাঁ, তৈ 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 আমার হাজির বিরিয়ানি কই। তার মানে কি, ওরা একটা মনে করেন যে এটা একটা কন্টেন্ট দিয়ে, আকর্ষণমূলক কন্টেন্ট দিয়ে মানুষকে কি করতেছে, এঙ্গেজিং করতেছে, মানুষকে কি করতেছে, এঙ্গেজিং করতেছে। এরকম যে কোনো কন্টেন্ট গুলো এঙ্গেজিং কন্টেন্ট হতে হবে। আশা করি বুঝতে পারছেন, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে। এবার আরেকজন দেখেন আরেকটা ব্যাখ্যা দিচ্ছে, একজন বলতেছে কি, একজন বলতেছে কন্টেন্ট ইজ হাই কোয়ালিটি ইউজফুল ইনফরমেশন দ্যাট কনভেজ এ স্টোরি প্রেজেন্টেড ইন এ কন্টেক্সচুয়ালি রিলেভেন্ট ম্যানার উইথ দ্য গোল অফ সলিসিটিং অ্যান ইমোশন অর এঙ্গেজমেন্ট। আপনার যে বিষয়বস্তুটা আছে এটা যত বেশি উচ্চ মানের, এটা যত বেশি দরকারি তথ্য হতে পারে, মানে ইউজফুল ইনফরমেশন, দরকারি তথ্য, এবং ওই তথ্যটার মধ্যে একটা আবেগ থাকতে হবে, আবেগ, ইমোশন, আবেগ থাকতে হবে, এবং ওই কন্টেন্টের একটা লক্ষ্য থাকতে হবে, গোল, লক্ষ্য থাকতে হবে, এবং প্রাসঙ্গিক বিষয়ের উপরে একটা গল্প তৈরি করতে পারতে হবে। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, গল্প আকারে কন্টেন্ট কিভাবে করে লিখে, দেখবেন প্রতিটা ঈদের সময় একটা কন্টেন্ট আসে, স্বপ্নে যাবে বাড়ি আমার। এই কন্টেন্টটা সবসময় আপনি দেখবেন না, বা এই কথাটা সবসময় আপনি দেখবেন না। একটা অ্যাডস দেয়, স্বপ্নে যাবে বাড়ি আমার, দেখেন কিনা অ্যাডসটা? আরিয়ান মানিক ভাই, রাজু ভাই, আশরাফুল, নিবের আকন, শাওন ভাই, একটা অ্যাড দেখেন কিনা, স্বপ্নে যাবে বাড়ি আমার। এই অ্যাড কেন দেয়? দেখেন, এই অ্যাডটা সবসময় দেয় না, এই অ্যাডটা দেয় শুধুমাত্র ঈদের সময়। কারণ মানুষ শহর থেকে গ্রামে যায়, ঈদে গ্রামে যায়, এজন্য মানুষকে দেখাচ্ছে, দেখেন যে স্বপ্নে যাবে বাড়ি আমার, তুমি অনেকদিন পর গ্রামে যাচ্ছ, অনেকদিন পর কি যাচ্ছ, গ্রামে যাচ্ছ। এই যে একটা ইমোশন কাজ করতেছে, দেখেন অনেকদিন পর আপনি গ্রামে যাচ্ছেন, একটা ইমোশন কাজ করাইছে, একটা গল্প আকারে সাজাইছে কন্টেন্টটাকে। তারপরে কিন্তু তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। যেমন গ্রামীণ ফোন এই অ্যাডটা দেয়, কি ফোন, এই অ্যাডটা কে দেয়, গ্রামীণ ফোন অ্যাডটা দেয়। তখন গ্রামীণ ফোন কি করে, দেখবেন গ্রামীণ ফোন দেখবেন যে লাস্টের দিক দিয়ে তারা বলবে বাংলাদেশের ফার্স্ট জি নেটওয়ার্ক স্পিড এত টাকা, এত এমবি, এত টাকা, এত জিবি, এত টাকা, এত মিনিট পাওয়া যায়। তার মানে কি, তাদের একটা লক্ষ্য ছিল যে মার্কেটিং করা, তারা কিন্তু ঠিকই মার্কেটিং করছে, বাট প্রথমে ইমোশন করছে, স্টোরি আকারে প্রেজেন্টেড করছে। সো যে কোনো কন্টেন্ট এরকম কন্টেন্ট হতে হবে। আশা করি বুঝতে পারছেন কিছুটা। আসেন, আরেকজন আরেকটা ব্যাখ্যা দিচ্ছে, কন্টেন্ট ইজ এ কম্পাইলেশন অফ ইনফরমেশন। আপনার কন্টেন্টটা হতে হবে একটা ইনফরমেশন কন্টেন্ট, এবং ideas and messages that are translated into some kind of writing, visual or audible format for others to consume। যে কোনো বিষয়বস্তুর ধারণা বা একটা বার্তার মাধ্যমে যা অন্যদের ব্যবহার করার জন্য কিছু ধরনের লেখা, যেটা ভিজুয়াল আকারে হতে পারে, যেটা অডিওবল ফরম্যাট আকারে হতে পারে। সো কন্টেন্ট নিয়ে এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছে। এখন পরীক্ষা যদি আসে যে কন্টেন্ট কি, তাহলে আপনি কি লিখবেন? আপনি আমার কথাটা শুনেন শুধু, যে কোনো বিষয়বস্তুর উপরে, একটি বিষয়বস্তুর উপরে যে লেখালেখি হবে বা যে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে ওইটার উপরে, ওইটি এক একটা কন্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটি হচ্ছে মূলত কি, এক একটা কন্টেন্ট। দেখেন আরেকটা বাংলাতে আপনাকে বুঝা দেওয়ার ট্রাই করতেছি। কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়সমূহকে বলা হচ্ছে কন্টেন্ট। আর এগুলো যে বা যারা লিখেন তারা হলো কন্টেন্ট রাইটার, অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরাকে কন্টেন্ট রাইটিং বলে। ইন্টারনেটে আমরা প্রতিনিয়ত বিভিন্ন লেখালেখি দেখি, তাহলে এই লেখালেখি যারা করেন তারা হচ্ছে এক একজন কন্টেন্ট রাইটার। আমরা বিভিন্ন ওয়েবসাইটে লেখা দেখি, ধরেন আপনি একটা লেখা দেখবেন, টপিকস লিখে আপনি গুগলে সার্চ করছেন, অনেকগুলা লেখা আসছে, কেউ না কেউ তো লেখাটা লিখছে, নিলয় ভাই, রাইট অর রং, হ্যাঁ, অনিক ভাই, কেউ না কেউ তো লেখাটা লিখছে, আবির ভাই, কেউ না কেউ লেখাটা লিখছে। সো যেই লেখাটা লিখে ওকে বলা হয় কন্টেন্ট রাইটার। আর যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাতে বা যে ওয়েবসাইট গুলাতে
মানে এই টপিক গুলাকে তুলে ধরে আকর্ষণীয় ভাবে। দেখেন এটা কিন্তু এভাবে করে বলতে পারতো যে যে টপিক তুলে ধরে তাকে কন্টেন্ট বলে, কিন্তু বলছে যে যে কোনো তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরাকে কন্টেন্ট বলে। তার মানে আপনি যত আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন, যত আকর্ষণীয় ভাবে কি ধরা যায়, তুলে ধরা যায়, তত আপনার জন্য কি হবে, বেস্ট হবে। আজকে কিন্তু আমি আবার বলতেছি, আজকের যে কন্টেন্ট ক্রিয়েটিং ক্লাসটা আছে এটা বেসিক বিষয়গুলা এবং ম্যাক্সিমাম থিওরিটিক্যাল বিষয়, কিন্তু এটার কোনো প্র্যাকটিক্যাল বিষয় নাই। বাট লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমি কিছু টুলস প্রোভাইড করব। আবার বলতেছি, এই ক্লাসে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে আমি সেটিং অপশনে কিছু টুলস প্রোভাইড করব এবং ওগুলাকে কপি করে আপনি রাখবেন। যারা লাস্ট পর্যন্ত থাকবে না তারা কিন্তু এই টুলস গুলা পাবে না, এবং ওই টুলস গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দেওয়ার ট্রাই করব, এবং ওই টুলস গুলো আপনাকে কন্টেন্ট লেখার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা কিছু টুলস পাবেন, আর ম্যাক্সিমামে থিওরিটিক্যাল ক্লাস। আমরা ইতিপূর্বে কি জানছি, কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি কি বুঝি, এই দুইটা বিষয় আমরা জানতে পারছি। এবার আমরা জানবো যে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি। কন্টেন্ট কি এটা বুঝলাম, বাট এটা যে মার্কেটিং করবে এটার স্ট্র্যাটেজি কি, এটার কৌশল কি। যে কোনো জিনিসের একটা স্ট্র্যাটেজি আছে। আমি যদি বলি কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি হচ্ছে টোটাল 4টি, পরীক্ষা আসবে, অপূর্ব কুমার পরীক্ষা আসবে যে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কয়টি, তখন ওইখানে অপশন থাকবে 8টি, 10টি, 12টি, 6টি, 4টি, এরকম অপশন থাকবে। আপনাকে সিলেক্ট করতে হবে 4টি, তাহলে আপনি আনসার সঠিক হবে। তাহলে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কয়টি, 4টি। কি কি? নাম্বার 1, রাইটিং। দেখেন ফেসবুকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন লেখালেখি দেখি, অনেকে লেখালেখি করে, এই কন্টেন্ট গুলা ভাইরাল হয়, এই কন্টেন্ট গুলো অনেক ভালো কিছু করে। ম্যাক্সিমাম বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি ইনকামের মধ্যে হচ্ছে ফেসবুকের ইনকাম। আপনারা দেখবেন ছোট ছোট রিলস ভিডিও বানায়, একটা ইনকাম করে, এটা একটা কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট বলে। আবার রাইটিং, অনেকে লেখালেখি করে, হ্যাঁ এই লেখাটা আবার ভাইরাল হয়, এটা একটা কন্টেন্ট, দেখতে পারতেছেন। আবার ভিডিও কন্টেন্ট, দেখেন একটা সময় ছিল যে মানুষ শুধু লেখালেখি পছন্দ করতো, বাট পরবর্তীতে মানুষ লেখা আর করে না, দেখেছে। তখন ফেসবুক দেখবেন যে ভিডিও নিয়ে আসছে, বড় বড় ভিডিও, কিন্তু তখন মানুষ ভিডিও দেখা পছন্দ করছে। এবার দেখে যে মানুষ এত সময় ধরে ভিডিও দেখে না, তখন এবার তারা মেন্টালিটি বুঝে এবার তারা রিলস ভিডিও নিয়ে আসছে, যেটা একদম শর্ট, কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে আসছে। তার মানে প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়, এগুলা প্রত্যেকটা এক একটা কন্টেন্ট। অনেকে ভিডিও কন্টেন্ট মেক করে। আবার ইমেজ কন্টেন্ট, আপনারা এখানে ম্যাক্সিমাম ক্যানভা ডিজাইন শিখছেন না, রাকিব হাসান, অনিক ভাই, শরীফুল ইসলাম, ক্যানভা ডিজাইন শিখছেন। ক্যানভা ডিজাইনে আপনারা যে ডিজাইন করা শিখছেন, এই ডিজাইনেও কিন্তু এক একটা কন্টেন্ট মেক করতে পারবেন। ধরেন একটা বায়ার আপনাকে বললো তার একটা রেস্টুরেন্ট আছে, তার রেস্টুরেন্টের জন্য ছোট্ট একটা ব্যানার লাগবে, কিসে ব্যানারের মধ্যে 50% ডিসকাউন্ট থাকবে বার্গারের উপরে, মানে বার্গারের উপরে একটা 50% ডিসকাউন্ট থাকবে। তখন আপনি ব্যানারের এক সাইডে বার্গার রাখলেন, আর এক সাইডে 50% ডিসকাউন্ট রাখলেন, এটি একটা কন্টেন্ট, এটি একটা কি কন্টেন্ট। তার মানে কি ইমেজ আকারেও কিন্তু কি দেওয়া যায়, কন্টেন্ট দেওয়া যায়। বাট একটা বিষয় মাথায় রাখবেন, যখনই আপনারা কোনো ইমেজ কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন 80% জায়গা খালি রাখবেন, বাকি 20% জায়গা লিখবেন। বাট আমরা একটা ভুল করি, যে যে জায়গাটা নিই ওই জায়গার মধ্যে, যে জায়গাটা নিই ওই জায়গার মধ্যে ম্যাক্সিমামই আমরা কি করি, ম্যাক্সিমামই আমরা আমাদের জায়গা থেকে লেখালেখি করে ফেলি। বাট আপনাকে 80% জায়গা খালি রাখতে হবে, বাকি 20% জায়গার মধ্যে আপনার লেখালেখি থাকবে। অডিও কন্টেন্ট, আমরা জানি যে যারা আর যে দেখবেন, হ্যাঁ তারা শুধু কথা বলে, এরা দেখবেন যে মুখে যে কথা বলে, অডিও কন্টেন্ট, এটা এক একটা ভালোবাসার গল্প বলে, অমুক গল্প বলে, হ্যাঁ ভূতের গল্প বলে, এগুলাও কিন্তু এক একটা কন্টেন্ট। তার মানে অনেক রকমের কন্টেন্ট কিন্তু মূলত এই 4 ধরনেরই কন্টেন্ট হয়ে থাকে। এক একজন এক এক ভাবে কিন্তু মার্কেটিং করে থাকে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা জানবো কন্টেন্ট রাইটিং আমাদের জন্য কেন দরকার। মনের ভাবকে বিস্তারিত ভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য, অনলাইন মার্কেটিং করার জন্য, এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। দেখেন আমরা এখানে অনেকে আছি যারা নিজেরা ছোট একটা বিজনেস দাঁড়া করাতে চাচ্ছি, অনলাইন একটা বিজনেস দাঁড়া করাতে চাচ্ছি। সুমন আহমেদ নিলয় ভাই, আপনি ঘুমিয়ে যাবেন। সুমন আহমেদ নিলয়, শুনতেছেন আমার কথা? এই যে যারা শুয়ে আছেন দেখছেন এদের উপকারিতা কি, এরা ঘুমিয়ে যায় ক্লাস করতে করতে। এই জন্যই বলছিলাম যে কষ্ট করে একটু বসে বসে ক্লাস করতে হবে। আর যারা অডিও মোডে আছে তারা তো মনে করেন যে ওয়াশরুমে আছে, না খাচ্ছে না ঘুমাচ্ছে, বুঝো ট্রাপ ওদেরটা, বুঝতে পারছেন? বুঝা সো ট্রাপ, এ হচ্ছে বিষয় আর কি। সো একটু একটু সবাই সোজা হয়ে বসেন, ঘুমিয়ে যান না, হ্যাঁ সোজা হয়ে বসে তারপর ক্লাস করেন। ঘুম আসতে চোখে পানি দিয়ে নেন, বাট ক্লাসটা প্রপার ওয়েতে বুঝেন, না হলে তো কি লাভ ক্লাসে থেকে আপনার। যেটা বলছিলাম
যারা নিজেরা অনলাইনে একটা বিজনেস দাঁড়া করাতে চাচ্ছেন, যারা নিজেরা নিজেদের একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাচ্ছেন, নিজেরা একটা বিজনেস প্রতিষ্ঠিত করবেন, নিজেরা এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন, তাদের জন্য কন্টেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের জন্যই কন্টেন্টটা মূলত লাগে। কারণ আপনি আপনার অনলাইন মার্কেটিং এর জন্য যত ভালো কন্টেন্ট লিখতে পারবেন, তত ভালো অনলাইন মার্কেটিং করতে পারবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত জানাতে পারবেন এই কন্টেন্টের মাধ্যমে। তার মানে কি, আপনি কি কন্টেন্টটা কেন দরকার আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আমরা ইতিপূর্বে কি জানছি, কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং বলতে কি বুঝে, কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কয়টি, কন্টেন্ট রাইটিং আমাদের জন্য কেন দরকার, এই চারটা টপিকস আমরা মূলত জানছি। আমরা পরে আরো কিছু টপিক জানবো, বাট এই চারটা টপিকস কি আমরা বুঝতে পারছি কিনা, আমি বুঝাই কম, বাট আপনাকে প্রপার হইতে বুঝতে হবে। আমাকে একটু টেক্সট অপশনের মাধ্যমে সবাই জানান যে এই কয়েকটা বিষয় বুঝতে পারছেন কিনা। কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং বলতে কি বুঝি, কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি, কন্টেন্ট রাইটিং আমাদের জন্য কেন দরকার, আমরা কি বুঝতে পারছি সবাই? যারা রেসপন্স করতেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ রেসপন্স করার জন্য। অনেক বেশি ধন্যবাদ। আসেন, বিগত পূর্বে যে সকল স্টুডেন্ট আমার প্রতিটা বেসে ক্লাস করতো, তারা কোনো না কোনো দিন তো ফিউচার আইটিতে আসে। আপনারা এক একজন এক এক জেলার না, এক একজন এক এক জায়গার, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখন ক্লাস করতেছেন। 78 না, আমি ইতিপূর্বে ম্যাক্সিমামই ক্লাস নেওয়া হতো আপনার 200+ পার্টিসিপেন্ট, 300+ পার্টিসিপেন্ট, এরকমও ক্লাস নেওয়া হয়েছে। সো যারাই ফিউচার আইটি অফিসে আসে তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকে। কাদের জন্য গিফট থাকে? যারা আমার ক্লাসে ভালো রেসপন্স করে। আমি তো দেখতাছি, ক্লাসটা তো রেকর্ড হয়, আমি তো জানি। হ্যাঁ, এখন কি গিফট, কিছু না কিছু একটা আপনাকে আমি গিফট প্রদান করব, যদি কোনো একদিন ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হয়। কখন দেখা হবে? যখন ফিউচার আইটির অফিসে আসবেন, এমডি স্যারের রুমের পাশেরটাই আমার রুম। হ্যাঁ, এসে শুধু আমার কথা বললে আমার রুমটা আপনাকে দেখে দিবে। সো যেদিনই আপনি অফিসে আসবেন, আমার সাথে দেখা করবেন, আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। যারা হচ্ছে ভালো কি করে রেসপন্স করে, শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, তো এসে আমাকে বললেই হবে, স্যার আমার জন্য নাকি একটা গিফট ছিল, আপনাকে গিফট প্রোভাইড করবো ইনশাল্লাহ। তার মানে কি, আপনি মনোযোগ সহকারে ক্লাসে থাকেন, আপনি কি করেন, ক্লাসে ভালো করে রেসপন্স করেন। আসেন, একজন কন্টেন্ট রাইটারের কি ধরনের দক্ষতা জ্ঞান থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট টপিকস। কারণ আপনি একজন কন্টেন্ট রাইটার হবেন, বাট একজন কন্টেন্ট রাইটার কি ধরনের দক্ষতা থাকতে হবে, কি ধরনের জ্ঞান থাকতে হবে, এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। নাম্বার 1, বাংলা বা ইংরেজি যে ভাষাতেই কন্টেন্ট রাইট করতে চাই না কেন, সে ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখা। বাংলা বা ইংরেজি যে ভাষাতেই কন্টেন্ট রাইট করতে চাই না কেন, সে ভাষা সম্পর্কে কি রাখা? ভালো ধারণা রাখা। মানে আপনি বাংলা বা ইংরেজি, ম্যাক্সিমামই এখানে অনেকে বলতে পারবেন, ভাইয়া আমরা যদি দেশের বাহিরে ভাইয়ারদের সাথে কাজ করতে যাই, তারা তো আমাদেরকে কি দিবে, ইংরেজিতেই তো কন্টেন্ট রাইট করতে হবে আমাদেরকে। অবভিয়াসলি আপনাকে ইংরেজিতে কন্টেন্ট রাইট করতে হবে। তার মানে কি, ইংরেজি ভাষা সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। এখন বিষয় হচ্ছে, আপনার বাংলা ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকলে ইংরেজি ভালো ধারণা পাবেন। কারণ আপনারা সবাই গুগল ট্রান্সলেট শিখছেন না, গুগল ফ্যামিলি ক্লাসে, তাহলে ওইখানে দেওয়া আছে, আপনি বাংলাতে লিখছেন, ইংরেজিতে চলে আসবে। বাট আপনাদেরকে আমি আজকে একটা টেকনিক শিখে দিচ্ছি, সেটা হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে অনেকে হয়তোবা গুগল ট্রান্সলেট করলো, হয়তোবা গ্রামাটিক্যাল কিছু ভুল টুল আপনাদের আসতে পারে। আপনারা এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে, আপনাদের সবারই ইংরেজি টিচার আছে। দেখবেন আপনার টিচারকে যদি আপনি দেন যে আমি স্যার ফ্রিল্যান্সিং কাজ করি, আমি আমার দেশের এক ক্লায়েন্টের কাজ করে দিব, সো ওই ক্ষেত্রে দেখেন তো এটা সকল ইংলিশের সবকিছু ওকে আছে কিনা। মানে আপনি বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেটেড করছেন, কোনো জায়গায় ভুল হয়েছে, আপনার টিচারের কাছ থেকে আপনি কি করে নিছেন, পরামর্শ নিয়ে আপনি ওইটাকে কি করছেন, পরে কন্টেন্ট আকারে আপনি দিয়ে দিচ্ছেন। অনেকে ভাইয়ারদের সাথে কথা বলেন, তখন হয়তো বা কোনো একটা মানে গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। যদি আপনার টিচার থাকে, টিচারের সাথে আপনার অ্যাড থাকে, হেল্প নিতে পারেন। এভাবে হেল্প নিতে নিতে আপনি একটা সময় ভালো ইংরেজি কি করে যাবেন, পেরে যাবেন। এভাবেই করি বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা কাজ করে অনেক ভালো কিছু করতেছে। আসেন, প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারা। দ্বিতীয়ত মাস্ট বি, আপনি দেখেন বিভিন্ন জেলার আপনারা বিভিন্ন জায়গার আছেন, অনেকে নোয়াখালী, ধরেন আপনি নোয়াখালী ভাষা পারেন, বরিশাল্লা ভাষা পারেন, বিভিন্ন ময়মনসিংহ ভাষা পারেন। তার মানে কি, আপনি অনেক আঞ্চলিক ভাষা পারেন, দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে আপনি যখনই কন্টেন্ট লিখবেন, যখন প্রাঞ্জল ভাষায় যাতে করে কন্টেন্টটা হয়। ধরেন আপনি আপনার এক ভাইয়ের কাজ করছেন, যেখানে ধরেন আপনি আপনার জায়গা থেকে কন্টেন্ট লিখতে গেছেন। হ্যাঁ, যেখানে ধরেন আপনি পানির বোতল নিয়ে কাজ করছেন, এটা একটা পানির বোতল, হ্যাঁ, এটা নিয়ে কাজ করলেন, ধরেন এটা সম্পর্কে একটা কন্টেন্ট লিখছেন। তো আপনি নোয়াখালী, আপনি তো নোয়াখালীরা পানির এক হানি,
তো হানি অর্থ আবার মধু, হানি অর্থ কি? মধু। এখন আপনি পানি পানি লিখছেন না মধু মধু উচ্চারণ করছেন, এটা তো বোঝা ট্রাপ হয়ে যাবে, এটা বোঝা কি হয়ে যাবে? ট্রাপ হয়ে যাবে। তার মানে কি আপনি আপনার জায়গা থেকে যদি আঞ্চলিক ভাষায় কন্টেন্ট লিখেন তাহলে কিন্তু কেউ বুঝবে না, আপনাকে প্রাঞ্চল ভাষায় কন্টেন্ট লিখতে হবে। নাম্বার 3, লেখার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসা, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটা লেখা লিখবেন, যে কোনো একটা কন্টেন্ট মেক করবেন, ভিডিও কন্টেন্ট বলেন, সকল কন্টেন্টের মধ্যে আপনার মধ্যে লেখার মধ্যে একটা বৈচিত্র্য নিয়ে আসতে হয়। ধরেন লেখার মধ্যে বৈচিত্র্য কিভাবে আসে? আমি ভাত খাই, এটা একটা কন্টেন্ট ধরেন। আবার আপনি যদি বলেন আমি চমৎকার ভাবে ভাত খাই, তমাল কান্তি ভাই, দেখেন কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে, চমৎকার ওয়ার্ডটা ইউজ করছেন, লেখার মধ্যে বৈচিত্র্য চলে আসছে, রাইট অর রং? মানে আপনি যে চমৎকার ওয়ার্ডটা ইউজ করছেন এটার মধ্যে লেখাটার মধ্যে কি চলে আসছে? বৈচিত্র্য চলে আসছে, এরকমই কিন্তু। হ্যাঁ, সো ধরেন আপনি আপনার জায়গা থেকে এখানে কে আছে, আমি ধরেন দেখে আপন চন্দ্র রয় ভাই আছে। সো রয় ভাই খুব সুন্দর করে হাসে। এখন আমি যদি বলি রয় ভাই খুব সুন্দর করে হাসতে পারে, কিন্তু আমি এটা বলবো না, আমি বলবো যে রয় ভাই একটা সুহাসী ছেলে, সুহাসী একটা ছেলে। তাহলে এই যে সুহাসী একটা ওয়ার্ড ইউজ করছি, এটার মধ্যে একটা বৈচিত্র্য চলে আসছে। ধরেন আমাদের একটা আপু আছে, ধরেন লিজা আপু, সে খুব সুন্দর করে হাসতে জানে। তাহলে আমি আমার জায়গা থেকে যদি বলি আপুটি খুবই সুহাসিনী একটি মেয়ে, তাহলে সুহাসিনী যে বলছি, এই যে তার মানে লেখার মধ্যে একটা কি চলে আসছে? বৈচিত্র্য চলে আসছে। আপনি যে কোনো লেখা লিখবেন, এরকম দুই একটা চমৎকার ওয়ার্ড যদি আপনি ইউজ করতে পারেন, তখন দেখবেন যে আপনার লেখার মধ্যে কি চলে আসবে? বৈচিত্র্য চলে আসবে। আমি জাস্ট লেখার কিছু টেকনিক আপনাদেরকে জানানোর ট্রাই করতেছি, কিন্তু কোনো কিছু না। আচ্ছা, সঠিক বানানে কন্টেন্ট রাইট করতে পারা। আপনি যখনই কন্টেন্ট লিখবেন, আমরা বাঙালি তো 10টা ওয়ার্ড লিখলে 5টাই ভুল হয়, বা 3টা ভুল হয়, 2টা ভুল হয়। আমাদেরকে যে কোনো ভাবে একটা লেখা লেখার পর অন্তত 4বার দেখবো যে এই লেখাটা ঠিক আছে কিনা, আমাদের ওয়ার্ড গুলা ঠিক আছে কিনা। বানান ভুল করা যাবে না, কারণ কথা আছে, ধরেন আপনি একটা বানান ভুল করছেন মানে কি একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওয়ার্ড চেঞ্জ তো মিনিং চেঞ্জ, মিনিং চেঞ্জ তো ফিলিংস চেঞ্জ হয়ে যাবে, বুঝেন না? তার মানে কি আপনার সবসময়ই আপনার ওয়ার্ড যাতে করে চেঞ্জ না হয়, এজন্য বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা আসতে পারে, একজন কন্টেন্ট রাইটারের কত ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? 4 ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়, বলে দিচ্ছি কিন্তু আমি, যাতে করে আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেন। আসেন, ভালো কন্টেন্ট তৈরি করার উপায় কি? কন্টেন্ট তো সবাই লিখে, কন্টেন্ট তো সবাই লিখে, বাট আপনি আমিও কন্টেন্ট লিখবো, তাহলে একটা ভালো কন্টেন্ট তৈরি করার মূলত উপায় বিভিন্ন ভালো কন্টেন্ট পড়া, একটি সামগ্রিক ধারণা তৈরি করা। মানে আপনি আপনার জায়গা থেকে অনেক কন্টেন্ট, ধরেন আপনি একটা টপিকস এর উপরে কন্টেন্ট লিখবেন, বাংলাদেশের বেকারত্ব, এটা একটা টপিক, এটার উপরে লিখবেন, একটা কন্টেন্ট লিখবেন। তাহলে আপনি এই বাংলাদেশের বেকারত্ব লেখা যখন গুগলে সার্চ করবেন, অনেকগুলা টপিকস আপনার সামনে চলে আসবে। তাহলে আপনি 20টা টপিকস পড়বেন, আপনি একটা টপিকস লিখতে পারবেন। দেখেন, যারা লেখক, বিশেষ করে বই লেখক, ওরা দেখবেন যে 30টা বই পড়ে একটা বই সে নিজে লিখে, রাইট অর রং? বিভিন্ন বই থেকে যে টপিকস এর উপরে লিখবে, ওই টপিকস রিলেটেড অন্তত 20-30টা বই পড়ে সে বিভিন্ন ভাবে নলেজ নিয়ে নিজের থেকে, এবং হচ্ছে ওই বইগুলা থেকে, এক একটা বই থেকে কিছু কিছু বিষয় নিয়ে সে নিজে একজন লেখক হয়ে যায়। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে লিখবেন, ধরেন আপনি একটা জায়গায় অনেকগুলা বিষয় আপনি পড়ছেন, এতগুলা যদি আপনি পড়তে পারেন, এতগুলা বিষয় আপনার জানা থাকে, এতগুলা হলো আপনি লিখতে পারবেন। তার মানে কি আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে আপনি একটা সামগ্রিক ধারণা তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। আবার দেখবেন, কন্টেন্ট লিখতে যায় আপনি মানে আপনি কন্টেন্ট যাচাই করতে যায় বা বিভিন্ন ভালো কন্টেন্ট পড়তে যায়, ওগুলাকে কপি করা বা পেস্ট করে দেন না, তাহলে কিন্তু আপনি কপিরাইট উঠবে, কপিরাইট ইস্যু উঠবে। হ্যাঁ, এটা করা যাবে না। তার মানে কি অন্যের কন্টেন্ট আপনি কখনো কপি পেস্ট করতে পারেন, আপনি পরে আইডিয়া নিয়ে নিজের মতো করে আপনাকে কি করতে হবে? কন্টেন্ট লিখতে পারতে হবে। বানান এবং বাক্যের গঠনের দিকে খেয়াল রাখতে হবে, নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য দেওয়া যাবে না। কোনো কিছু ধরেন আপনি নিশ্চিত হলেন না, বাট তথ্য দিয়ে দিচ্ছেন, হবে না। ধরেন আপনি আপনার জায়গা থেকে বলতেছেন শিক্ষার্থীদের সাজেক ভ্যালি ট্যুরে নিয়ে যাবে শিক্ষামন্ত্রী। এখন এটা কোন একটা জায়গা দেখছেন, এবার আপনি এটাকে এটা আপনি আপনার ফেসবুক থেকে আপনি কন্টেন্ট লিখে দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে লিখে দিচ্ছেন। আসলে কি এটা একটা সঠিক তথ্য কিনা আপনাকে যাচাই করে দিতে হবে। আপনি অনুমানের ভিত্তিতে তো তথ্য দেওয়া যাবে না। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করতে হবে। যখনই আপনি কোনো ভাইরাল ধরেন কন্টেন্ট লিখবেন, বিভিন্ন কোম্পানি থাকবে, ধরেন একটা কোম্পানি এক একটা টপিকস এর উপরে, ফর এক্সাম্পল হিসেবে একটু আগে আমি একটা পানির বোতল দেখাইছি, তাহলে পানি একটা প্রোডাক্ট,
পানির বোতল একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের অনেকগুলা কোম্পানি আছে, মাম পানি, ফ্রেশ, হ্যাঁ, কিনলে, এরকম অসংখ্য কোম্পানি আছে না, অসংখ্য কোম্পানি আছে। তাহলে দেখেন, একটা আপনি তথ্য যাচাই করবেন, যে কোনো প্রোডাক্টের উপরে অনেকগুলা কোম্পানি থাকবে। তো যখনই অনেকগুলা কোম্পানির উপরে আপনি কোন একটা কন্টেন্ট লিখতে যাবেন, তখন তথ্য যাচাই করতে হবে, তথ্যসূত্র উল্লেখ করতে হবে। যেমন আপনাকে উল্লেখ করতে হবে অমুক পত্রিকায় এটা বলছে, দা ডেইলি স্টারে এটা ছিল, প্রথম আলোতে এটা ছিল। এভাবে করে বিভিন্ন তথ্যসূত্র উল্লেখ করে করে আপনাকে তথ্য প্রদান করতে হবে, অন্যথায় পারবেন না। অনেক বড় লেখা না লিখে আপনাকে প্যারাকারে লিখতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা লেখা লিখবেন, এতটুকু লেখাটা হবে শরীফুল ইসলাম। এখন আপনি এই লেখাটা লিখতে গিয়ে আপনি পুরাটাই এর থেকে যে স্টার্ট করছেন, এখানে গিয়ে আপনি দাঁড়িয়ে দিচ্ছেন বা কমা দিচ্ছেন, লেখাটা লিখতে আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, এটা কি একসাথে করে লিখছেন? হবে না। আপনি ধরেন আসসালামু আলাইকুম লিখছেন, সবাই কেমন আছেন, এটা যদি একটু স্পেস দিয়ে নিচের কাতারে দেখেন, দেখবে আর একটু সুন্দর হবে। তার মানে আমি আপনাকে যেটা বোঝানোর ট্রাই করতেছি, আপনি যদি এতটুকু লেখা লিখেন, আপনি 2 লাইন লিখেন, আবার 2 লাইন ফাঁকা রাখেন, আবার 2 লাইন লিখেন, 2 লাইন ফাঁকা রাখেন। তার মানে আপনি আপনার জায়গা থেকে এভাবে করে লেখেন। অনেকে বই পড়তে পছন্দ করেন না, আপনি যখনই কোনো বই পড়তে যাবেন, দেখেন বর্তমানে রবীন্দ্রনাথ, নজরুল, এদের বই পড়তে অনেকে পছন্দ করে না, বা অনেকে আবার করে। কারণ কি? কারণ ইয়াং জেনারেশন এরা পড়তে গেলে দেখে যে একটা লেখা এখান থেকে স্টার্ট করছে, একদম বইয়ের শেষ পাতায় বা 2 পাতা পর যে একটা দাঁড়িয়ে আছে, এর আগে কোনো দাঁড়িয়ে নেই। বাট বর্তমান লেখকরা দেখবেন যে বই লিখে এখান থেকে 3 লাইন লিখে পুরো একটা পেজে আপনি 4-5 লাইন পড়বেন, এক পেজ শেষ। এগুলা হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট, বা আপনার পড়তে সবচেয়ে বেশি আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন, এজন্য এভাবে করে লেখা হয়। এজন্য যখনই আপনি কোনো লেখা লিখবেন, অনেক বড় লেখা না লিখে আপনি ওই বড় লেখাটাকে প্যারা আকারে করে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনা করতে হবে। এই 7টা বিষয়ের প্রতি যদি আপনি ফোকাস থাকেন, আপনি স্কিল থাকেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট আপনি আপনার জায়গা থেকে লিখতে পারেন। আজকের ক্লাসটিতে মূলত আমি 2টা পার্টে বিভক্ত করছি। কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হচ্ছে প্রথম পার্টে আমরা শিখতে পারছি যে কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং বলতে কি বোঝায়, কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কয়টি, কন্টেন্ট রাইটিং আমাদের জন্য কেন দরকার, কন্টেন্ট রাইটিং, একটা কন্টেন্ট রাইটিং তৈরি করা, একটা ভালো কন্টেন্ট তৈরি করার উপায় কি, একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের কি ধরনের দক্ষতা জ্ঞান থাকতে হয়, এই বেসিক বিষয়গুলো আমরা জানতে পারছি। এখন আমরা জানবো যে ইফেক্টিভ কন্টেন্ট কিভাবে করে মেক করে, এবং কন্টেন্টের কিছু টুলস আমি আপনাদেরকে বলছি, যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে আমি প্রোভাইড করবো। এখন দ্বিতীয় পার্টে আমরা এটা শিখবো। তাহলে দ্বিতীয় পার্টটা আর জাস্ট 30 থেকে 40 মিনিট মনোযোগ সহকারে থাকতে পারলে দ্বিতীয় পার্টটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সায়েন্স বলতেছে একটা ব্যক্তি যখনই কোনো একটা বিষয় শিখতে যায়, তখন সর্বোচ্চ সে তার জায়গা থেকে ওই জায়গাটা মনোযোগ দিতে পারে 22 থেকে 25 মিনিট, কিন্তু ওই জায়গায় আপনি 45 মিনিট মনোযোগ দিয়ে ফেলছেন। তার মানে কি? এখন নতুন করে মনোযোগের লেভেলটা আপনার আনার জন্য সবাই কি করবেন জানেন? একটু উঠে দাঁড়াবেন। সবাই যে যেভাবে বসা আছেন একটু উঠে সবাই দাঁড়াবেন। সামনে পানি টানি থাকলে পানি খেয়ে নেবেন। আমি জাস্ট 1 মিনিটের একটা বিরতি দিছি 46 পর্যন্ত। অনেকে আবার যেভাবে বসে আছেন এভাবে বসিয়ে আছেন, একটু শরীরটাকে নাড়াচাড়া দিলে আপনার শরীরে একটা ভাবসাব আসবে যে না আমি আবার, হ্যাঁ আমি আবার কি এনার্জেটিক হলাম, আমি আবার নতুন করে কি করছি, একটা এনার্জি ক্রিয়েট করে আবার স্টার্ট করছি। সবাই চলে আসেন। আবার অনেকে খেতে চলে যায় না, যে ক্ষুধা তো লেগে গেছে, একটু আগেই তো খাইলাম, এখন আবার ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, তো ক্ষুধা লাগলো আপনি খায়েন না, কিছুক্ষণ পর খান, হ্যাঁ একসাথে। সবাই চলে আসেন, আমরা স্টার্ট করি। ইতিপূর্বে অনেক স্টুডেন্ট কিন্তু এভাবে বিরতি দেওয়া হয়। তো রাতের বেলা ম্যাক্সিমাম ক্লাসগুলো তো রাতে হয় অনেক সময়। তো রাতের বেলা ক্লাসে দেখি যে নুডলস নিয়ে আসে, খায়, মানে ক্লাস করে আর নুডলস খায় বসে বসে, বিভিন্ন কিছু খায় বসে বসে, স্যার ক্ষুধা লাগছে। তো এটা আবার আপনারা কইরেন না আর কি, হ্যাঁ আপনারা কইরেন না। আপনারা আপনাদের জায়গা থেকে খুবই ভদ্র, আলহামদুলিল্লাহ। ফিউচার আইটির অন্য অন্য বেস গুলা থেকে আপনারা অনেক বেশি ইউনিক, আপনারা অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস। চলুন আমরা আমাদের জায়গা থেকে কন্টেন্ট রাইটিং এর ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং কিভাবে করে মেক করে এই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে এখন জানবো। আসেন।
প্রথমত আপনাদেরকে যদি এভাবে করে বলি, দেখেন কন্টেন্ট তো সবাই লিখে, বাট আমাকে লিখতে হবে সবচেয়ে বেস্ট কন্টেন্ট। হ্যাঁ, আমাকে লিখতে হবে সবচেয়ে বেস্ট কন্টেন্ট, আমাকে লিখতে হবে সবচেয়ে আকর্ষণীয় কন্টেন্ট, আমাকে লিখতে হবে সবচেয়ে আকর্ষণীয় কন্টেন্ট যেটা হয় সেটা লিখতে হবে। তাহলে একটা আকর্ষণীয় কন্টেন্ট আমি কিভাবে করে মেক করতে পারি, একটা ইফেক্টিভ কন্টেন্ট আমি কিভাবে করে মেক করতে পারি। সারা পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা এখানে 76 পার্টিসিপেন্ট আছি। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সবচেয়ে বেস্ট কন্টেন্টটা আমরা লিখতে পারতে হবে। আমি আমার জায়গা থেকে বেস্ট কন্টেন্টটা লিখবো, এটা কে বলতে হবে? তুষার ভাই বলতে হবে যে আমি আমার জায়গা থেকে বেস্ট কন্টেন্টটা লিখবো। মুক্তাপু বলতে হবে যে আমি আমার জায়গা থেকে বেস্ট কন্টেন্টটা লিখবো। তাহলে আপনি আপনার জায়গা থেকে কখন বেস্ট কন্টেন্টটা লিখতে পারবেন? যখন আপনি ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং করতে পারবেন। তাহলে একটা ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং করার জন্য কয়টা নিয়ম আছে। নাম্বার 1 নিয়ম, নজর করে একটা হেডলাইন ঠিক করা। আপনার মানে আপনি যে কন্টেন্টটা লিখবেন ওই কন্টেন্টের উপরে একটা নজর করা হেডলাইন লাগবে। নজর করা, বুঝতে পারছেন? ধরেন উপরে যে, ধরেন একটা কন্টেন্ট লিখবেন, উপরে একটা হেডলাইন থাকতে হয়, রাইট অর রং? উপরে একটা কি থাকতে হয়? হেডলাইন থাকতে হয়। তাহলে ওই হেডলাইনটি একটা নজর করা হেডলাইন হতে হবে। ওই হেডলাইনটা একটা কি হেডলাইন হতে হবে? নজর করা হেডলাইন হতে হবে। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে বলি, আমরা এখানে সবাই মোটামুটি ইয়াং জেনারেশন, হ্যাঁ ইয়াং আছি। দেখবেন যে মাঝে মাঝে আমাদের সামনে কিছু অদ্ভুত কন্টেন্ট চলে আসে, যে এ কি করলো পরিমণি দেখুন, এ কি করলো সাকিব খান দেখুন। এখন বিষয় হচ্ছে আপনি যখনই ক্লিক করেন যে এ কি করলো পরিমণি দেখুন, ভিতরে প্রবেশ করে দেখেন যে পরিমণি জন্মদিন পালন করতেছে। তারা পরিমণি জন্মদিন পালন করতেছে কোথায়? অমুক কমিউনিটি সেন্টারে, বসুন্ধরা কমিউনিটি সেন্টারে। এখন তারা বলবে আপনার জন্মদিন এরকম সুন্দরভাবে পালন করার জন্য আমাদের কমিউনিটি সেন্টারের সাথে যোগাযোগ করুন। তার মানে কি? তারা একটা মার্কেটিং করতেছে। দেখেন, নজর করা একটা হেডলাইন দিয়ে কি করতেছে? মার্কেটিং করতেছে। এরকম অসংখ্য নজর করা হেডলাইন কিন্তু আপনারা দেখবেন। আমি বলবো যে যখনই আপনি আপনার জায়গা থেকে কোনো একটা কন্টেন্ট লিখবেন, সময় সাময়িক ভাবে যে কোনো একটা টপিকস এর উপরে, যে একটু আগে বললাম যে তৈ 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 আমার বয়ম পাখি কই একটা কন্টেন্ট ভাইরাল হলো কিছুদিন আগে, বা একটা কথা ভাইরাল হলো। এখন বিষয় হচ্ছে অন্য অন্য মার্কেটিং সেক্টরে যারা আছে তারা দেখেন যে কেউ বিরিয়ানি বিক্রি করতেছে ওইটা দিয়ে, যে তৈ 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 আমার হাজির বিরিয়ানি কই। তাহলে দেখেন নির্দিষ্ট টপিকস একটা নজর করা হেডলাইন কিন্তু দিয়ে দিছে ওরা ওদের জায়গা থেকে। সো আপনি আপনার জায়গা থেকে যখনই কোনো একটা কন্টেন্ট মেক করবেন, এরকম নজর করা হেডলাইন আপনাকে কি করতে হবে? দিতে পারতে হবে। নাম্বার 2, কন্টেন্টের একটি সঠিক ভূমিকা রাখা। আপনি কন্টেন্টের যতই মজা করেন না কেন, যত যা কিছু লিখেন না কেন, আপনার নিচে কি করতে হবে? যে কোনো ভাবে ওইটার একটা সঠিক ভূমিকা আপনাকে দিতে পারতে হবে। সঠিক ভূমিকা মানে যাতে করে কন্টেন্টের একটা সঠিক ভূমিকা থাকে। আপনার কন্টেন্টের সঠিক ভূমিকা হচ্ছে অমুক বিষয়টা জানানো। দেখেন একটু আগে যেটা বলছি, যে বিরিয়ানি বিক্রি করে তার একটা সঠিক ভূমিকা ছিল কি? সে বিরিয়ানিটা বিক্রি করতেছে। একজন বলতেছে আজকে আপনার কি চুল পড়ে যাচ্ছে, আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত? তাহলে এটা একটা কি দিছে? উপরে হেডলাইন দিছে। তাহলে চুল পড়ার জন্য কি করতে হবে? একটা হেয়ার টনিক ইউজ করতে বলবে। তাহলে সে হেয়ার টনিক সেল করতেছে, চিন্তা করেন। এখন বিষয় হচ্ছে তার মেন উদ্দেশ্য কি, মেন ভূমিকা কি? তার প্রোডাক্ট সেলস করা। ঠিক সেম ভাবে আপনি যাই করেন না কেন, আপনার মেন ভূমিকাটা দিতে পারতে হবে। কন্টেন্টের বডি সুন্দরভাবে গুছিয়ে লেখা। দেখেন উপরে হেডলাইন দিচ্ছেন, ভিতরে 4-5টা 10টা লাইন লেখা লিখছেন, তাহলে ওই বডিটা অনেক সুন্দরভাবে লিখতে পারতে হবে। যখনই বডিটা সুন্দরভাবে লিখতে পারবেন, গুছিয়ে লিখতে পারবেন, তখন কন্টেন্টটা ইফেক্টিভ হবে। অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করা। হ্যাঁ, দেখবেন যে আপনি যাই লিখেন না কেন, যা কিছুই করেন না কেন, নিচে দিয়ে একটা অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করতে হবে আপনাকে। ধরেন গত সালমান মুক্তাদিরকে নিয়ে অনেকে লেখালেখি করছে, হ্যাঁ বাংলাদেশের একজন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ধরেন। এখন তাকে নিয়ে যখন লেখালেখি করছে, অনেকে উল্টাপাল্টা লেখালেখি করছে, অনেক উল্টাপাল্টা লেখালেখি করছে, নিচে দিয়ে একটা অনুপ্রেরণামূলক উপসংহার দিয়ে দিছে যে ওর মতো ব্যক্তি হয় না। হ্যাঁ, একজনের দায়িত্ব নিছে, 2টা বাচ্চার দায়িত্ব নিছে, তার মানে কেউ অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করে দিছে। এখন বিষয় হচ্ছে আপনাকে আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, আপনি যখনই কোনো একটা কন্টেন্ট লিখবেন, আপনার মাথার মধ্যে আপনি জাস্ট এটা রাখবেন যে যতটুকু ইফেক্টিভ করে কন্টেন্টটা গুছিয়ে গুছিয়ে লেখা যায়। সো এই 4টা বিষয় ফলো করলে অনেকটা ইফেক্টিভ কন্টেন্ট আপনি আপনার জায়গা থেকে রাইট করতে পারবেন। আসেন, পরীক্ষা আসতে পারে। কন্টেন্ট টাইপ মূলত কত ধরনের? কন্টেন্ট টাইপ মূলত 2 ধরনের। একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, আর একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্ট। টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট কি? এ ধরনের কন্টেন্ট লিখতে আপনার অবশ্যই অনেক বেশি জ্ঞান থাকতে হবে। ধরেন আপনি দেশ সম্পর্কে কিছু একটা লিখছেন, আপনি কাউকে নিয়ে কিছু একটা লিখছেন, আপনি কোন একটা বিষয়ের উপরে, ধরেন বাংলাদেশে COVID-19 নিয়ে কিছু একটা বিষয় লিখছেন, এগুলো এক একটা টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট। এই কন্টেন্ট গুলা লিখতে গেলে আপনাকে অবশ্যই অনেক বেশি জ্ঞান থাকতে হবে, অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে। বাট
আবার যদি প্রোডাক্টের উপরে কন্টেন্ট লেখেন, আপনারা ম্যাক্সিমামই বিভিন্ন প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখবেন, হ্যাঁ বায়ারদের। সো প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখতে গেলে আপনার অনেক বেশি জ্ঞান থাকতে হবে, বিষয়টা এরকম নয়। কারণ হচ্ছে আপনি দেখতে পারবেন, যেমন পানির বোতল, এটা একটা পানির বোতল, এটার কি আছে, এখানে কি করতে হবে, এটা প্রাইস কত, সবকিছু প্রোডাক্টের গায়ের মধ্যে দেওয়া আছে। এই ধরনের কন্টেন্ট লিখতে আপনার অনেক বেশি জ্ঞান থাকা অনেক বেশি জরুরি না, আপনার অভিজ্ঞতা থাকা অনেক বেশি জরুরি না, শুধু প্রোডাক্টটা সম্পর্কে জানা থাকাটাই আপনার জন্য জরুরি, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আসেন আমরা আমাদের জায়গা থেকে যে কোনো কন্টেন্ট লিখতে যাই না কেন, কন্টেন্টটা হতে হবে মূলত একটা বিষয় মাথায় রাখতে হবে, অলওয়েজ আপনাকে আপডেটেড থাকতে পারতে হবে। দেখেন প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে আপনাকে, রাইট অর রং। দেখবেন যে ফেসবুক প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে, যে কোনো টেকনোলজি বিষয়গুলোকে প্রতিনিয়ত আপডেটের মধ্যে রাখেন। আপনি নিজেকেও প্রতিনিয়ত আপডেট রাখতে চান, ঠিক সেম ভাবে যখনই আপনি কোনো কন্টেন্ট লিখবেন প্রতিনিয়ত আপনার নিজেকে আপডেট রাখতে পারবেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট কিভাবে করে রাখতে পারবেন, দেখেন আপনি কোন একটা লেখা লিখছেন, ওই লেখাটার কোন ওয়ার্ডটা ইউজ করা লাগবে, কোন জায়গাটা কোন লাইনটা ইউজ করা লাগবে, এটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা ভিডিও কন্টেন্ট মেক করছেন, প্রথমে কি ওয়ার্ডটা ইউজ করবেন, মাঝখানে কি ওয়ার্ডটা ইউজ করবেন, কিভাবে করে কথা বলে মানুষকে আকর্ষণ করবেন, এই বিষয়টা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ধরেন আমরা এখানে সবাই আছি, একদিন আমি আপনাদেরকে ইনভাইট করলাম যে ঢাকাতে বর্তমানে 5 স্টার রেস্টুরেন্ট, একটা সোনারগাঁও 5 স্টার রেস্টুরেন্টে আসেন, আমরা সবাই মিলে কি দিই, আড্ডা দিই, বা আমরা সবাই ওইখানে খাওয়া দাওয়া করি। কারণ আমরা সবাই মিলে গেলাম। এখন আপনারা তো অনেকে গ্রাম থেকে আসছেন, তো গ্রাম থেকে আসছেন, যে গ্রাম থেকে আসছেন ওইখানে যা বলতেছেন, এই মামা এদিকে আয় 5 স্টার রেস্টুরেন্টে, এ মামা এদিকে আয়, আমার জন্য ভাত আলুর ভর্তা ডাল যা আছে সব নিয়ে আয়, আমি পেট ভরে কি খাওয়া দাওয়া করি। এখন আপনি যদি ওই জায়গায় এই ওয়ার্ড ইউজ করেন, ওইখানে তো ডাল ভাত টাত পাওয়াই যাবে না, 5 স্টার রেস্টুরেন্ট যেহেতু, হ্যাঁ ওইখানে চাইনিজ পাওয়া যাবে, ওইখানে বলতে হবে এক্সকিউজ মি প্লিজ, হ্যাঁ ওয়ার্ডার নাও, আপনি কি ওয়ার্ডার করবেন ওইটা ওয়ার্ডার দেন। এখন বিষয় হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আবার দেখেন একটা চায়ের দোকানে গেলেন, আমরা সবাই মিলে গেলাম একটা চায়ের দোকানে খেতে গেলাম, তো রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে গেলাম। এখন ওইখানে গিয়ে যদি আবার বলেন চায়ের দোকানদার মামাকে যে এক্সকিউজ মি মামা প্লিজ, হ্যাঁ 1 কাপ টি, আমাকে 1 কাপ চা দাও, হবে? ওইখানে আপনি যদি তাকে ইংলিশে আপনি বলেন, সে বলবে যে কি না কি বলছে, সে কিছুই বুঝবে না। সো আপনাকে বুঝতে হবে যে ওইখানে বলতে হবে যে মামা গরম এক লিগার দিয়ে আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ সুন্দর করে 1 কাপ চা দাও, আমি খাই, হ্যাঁ তৃপ্তি তৃপ্তি ভরে আমি পান করি, এভাবে করে বলতে হবে আপনাকে। এখন বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করা যাবে, কোন জায়গায় কোন কথাটা ইউজ করতে হবে, কোন জায়গায় কোন কি ইউজ করতে হবে, এটা আপনাকে কি করতে হবে, প্রপার ওয়েতে বুঝতে পারতে হবে। সো আমি আপনাদেরকে বলবো যে ব্যাকডেটেড কন্টেন্টটা আপনি আপনার জায়গা থেকে আপডেটেড কন্টেন্টের মধ্যে আপনাকে কি করতে হবে, অলওয়েজ থাকতে পারতে হবে। আশা করি বুঝতে পারবেন। দেখবেন যে একটা সময় বাংলা সিনেমা হতো, হ্যাঁ বাংলা সিনেমা দেখছেন কিনা আমি জানি না, মানে প্রতি শুক্রবার না কি বারে জানি একটা বাংলা সিনেমা দিত, শাবানা রাজ্জাক টাজ্জাক যারা আছে পুরাতন নায়ক, তাদের মুভি দেওয়া হতো। ধরেন তাদের সাথে একটা রিলেশন হতো, হ্যাঁ দেখতাম যে 2টা গোলাপ টুটু শব্দ করে 2টা গোলাপ পিছন দিয়ে একত্রিত হয়ে যেত, এটা একটা কন্টেন্ট ছিল। বাট এখনকার এসব কন্টেন্ট আছে, এখন কিন্তু এসব কন্টেন্ট নাই বললেই চলে। এখনকার মুভির স্টাইলই আলাদা, নাটকের স্টাইলই আলাদা। তার মানে কি প্রতিনিয়ত সকল কিছু চেঞ্জ হয়। আমি আপনি যদি চেঞ্জ না হই, আপডেটেড না হই, তাহলে কিন্তু আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না। আপডেটেড হওয়ার জন্য আপনাকে ফেসবুকে রেগুলারলি পোস্ট করতে হবে। দেখেন কন্টেন্ট তো আমরা লিখবো, এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনসুর আহমেদ ভাইকে, হ্যাঁ সাগর ভাইকে এখন থেকে কন্টেন্টের জন্য কি করতে হবে, আপনাকে কন্টেন্টের জন্য এখন থেকে কাজ করতে হবে। হ্যাঁ রেজাউল করিম, তাহলে কিভাবে করে আপনারা এখন থেকে কন্টেন্ট লিখবেন? সবাই মোটামুটি ফেসবুক ইউজ করেন, ফেসবুকে লেখালেখি করেন, হ্যাঁ এখন বিষয় হচ্ছে আপনি ফেসবুকে লেখালেখি করেন, ঠিক আছে, ফেসবুকে অনেকে পোস্ট দেন, নিজের ছবি দেন, নিজের ছবি দেওয়া হয়তো বা উপরে একটা লেখা দেন, বা উপরে একটা ক্যাপশন দেন, ছোট একটা ক্যাপশন দেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ফেসবুকে ধরেন 3000 ফ্রেন্ড আছে, বা 5000 ফ্রেন্ড আছে, বা 1000 ফ্রেন্ড আছে, আপনার ফেসবুকে ইউজ ফ্রেন্ড থাকতে পারে। এখন বিষয় হচ্ছে আপনি যদি একটা হেল্পিং পোস্ট দেন, তারা কিছু একটা শিখতে পারবে। ধরেন আমার সাথে বিগত পূর্বে অনেক স্টুডেন্ট অ্যাড আছে, আমি তাদের পোস্ট দেখে আমি নিজে ইমোশনাল হয়ে যাই। সো এখন থেকে তাদের সাথে অ্যাড দেওয়া, মানে স্টুডেন্টদের সাথে অ্যাড দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ তারা প্রেম করে ছেঁকা খেয়ে ইমোশনাল পোস্ট দেয়, কি যে শেয়ার দেয় আল্লাহ মাহবুদ, এগুলা তো দেখার মতো না। এরকম একটা বিষয়, কি শেয়ার দেয় সে নিজেও জানে না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ফেসবুক বর্তমানে আপনার জন্য একটা আইডেন্টিটি। ধরেন আপনার ছোট ভাই অ্যাড আছে, আপনার পরিচিতরা অ্যাড আছে, আপনার পরিবারের লোকজন অ্যাড আছে, তখন আপনি একটা কিছু শেয়ার করবেন, তারা তো দেখবে।
তাহলে আপনার শেয়ারের উপরে ডিপেন্ড করবে আপনার ব্যক্তিত্ব, আপনি কতটুকু কি আছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে অন্তত যারা পার্টিসিপেন্ট হিসেবে আছেন আজকে থেকে এসব বন্ধ করতে হবে। আপনার ফেসবুক আপনি প্রফেশনালি ইউজ করেন। বর্তমানে একটা চাকরি করতে গেলেও ফেসবুক আইডি দেওয়া লাগে সিভির মধ্যে। আপনার ফেসবুক আইডি ভিজিট করে দেখবে যে আপনার আইডেন্টিটি কি, আপনার পার্সোনালিটি কি, এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা এজ এ পার্টিসিপেন্ট হিসেবে আছেন নিজেদের ফেসবুক আইডিটাকে প্রফেশনালি ইউজ করার ট্রাই করেন। একটা ব্যক্তির রক্তের প্রয়োজন হবে, আপনি রক্তের জন্য পোস্ট দেন, ব্লাড ম্যানেজ করার জন্য হেল্পিং পোস্ট। হ্যাঁ, দেশের বেকারত্ব নিয়ে পোস্ট করতে পারেন, আপনি কোন একটা স্কিলের উপরে পোস্ট করতে পারেন, মানে যেটা নিয়ে যেটা ইচ্ছা মানুষ যাতে করে কোনো বিষয় শিখতে পারে। স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটা পোস্ট করতে পারেন, স্বাভাবিক। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি নিজে একটা নির্দিষ্ট টপিকস দ্বারা করান। আজকে একটা টপিকস দ্বারা করান, ধরেন আপনি একটা টপিকস দ্বারা করালেন দক্ষতা বা দেশের আত্মকর্মসংস্থান এটা একটা টপিকস, বেকারত্ব এটা একটা টপিকস। তাহলে এটার উপরে আপনারা একটা করে কি করবেন, একটা পোস্ট করবেন আপনার ফেসবুক আইডি থেকে। আপনার নিজের একটা প্রমোশন হয়েছে, ধরেন আপনি কাজ পাইছেন, $1000 কাজ পাইছেন, তাহলে আপনি কাজ পাইছেন দেশের বাইরে থেকে কাজ দিয়ে আসছেন, আপনি তো কারো করবেন না। আপনি যদি কাউকে মোটিভেটেড করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন, সে কি করবে, সেও আপনাকে দেখা দেখে একটা ডিসিশন নিয়ে সেও বেশ কিছু করতে পারবে। আসেন আজকের দিনে যে থিওরিটিক্যাল বিষয়গুলো ছিল মোটামুটি এই বিষয়গুলোই ছিল। হ্যাঁ, ইফেক্টিভ কন্টেন্ট কিভাবে করে মেক করব, হ্যাঁ আমরা আশা করি বুঝতে পারছি। ইফেক্টিভ কন্টেন্ট মেক করার জন্য 4টা বিষয় আমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট লাগবে, এবং পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে একটা ইফেক্টিভ কন্টেন্ট মেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট আবার কত ধরনের, টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্ট, ব্যাকডেটেড কন্টেন্ট লিখবো না, আমরা সবসময় আপডেটেড কন্টেন্ট লেখার ট্রাই করবো, তাহলে ইফেক্টিভ কন্টেন্ট লিখতে পারবো। এবার আমরা আমাদের জায়গা থেকে শিখবো হচ্ছে টুলস, বিভিন্ন টুলস আপনাদেরকে আমি প্রোভাইড করবো। দেখেন আমি আপনাদেরকে যতই বলছি যে আপনারা কন্টেন্ট লিখেন, একটু রিসার্চ করেন, এটা করেন সেটা করেন। দেখেন আপনারা এখানে যারা আছেন কখনো যদি আমার অফিসে আসেন, হ্যাঁ অফিসে আসেন মানে ফিউচার আইটির অফিসে আসেন, আমার রুমে প্রবেশ করলে দেখবেন যে আমার ডেস্কের মধ্যে একটা বুক সেলফ আছে যেখানে অনেক বই আছে। আমি আপনাদেরকে বলবো আমরা ইয়াং জেনারেশন ভুলেই গেছি, আমরা সবসময় ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল সাইট গুলা একটার পর একটা নিয়ে পড়েই থাকি। বাট আমাদেরকে একটু বইটই আউট নলেজ ক্রিয়েট করার জন্য কিছু বই পড়তে হবে। এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেকের ড্রিমটাকে বড় করতে পারে না। আজকে একটা বইয়ের নাম বলবো, বইটা কালেক্ট করে সবাই পড়বেন, রকমারি.com থেকে অর্ডার করবেন, আপনার বাড়িতে চলে যাবে যে যে জেলায় আছেন। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে নিবেন বইটা দরকার হলে। কি বই? বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের লেখা। বইটা পড়বেন। এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। একটা বইয়ের নাম বলতেছি, টাইম ম্যানেজমেন্ট, বইটা কালেক্ট করে পড়বেন। টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসির লেখা, এগুলা সব বাংলা অনুবাদ পাবেন, বাংলা অনুবাদ নিয়ে আপনারা পড়ার ট্রাই করবেন। টাইম ম্যানেজমেন্ট, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই ধরনের বইগুলা পড়লে আপনার মধ্যে সবসময় ইন্সপায়ারেশন কাজ করবে, আত্ম-উন্নয়নমূলক বই এগুলা। আপনার মধ্যে আত্ম উন্নয়ন হবে, আপনার লেখার মধ্যে পরিবর্তন আসবে, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবে। আশা করি বুঝতে পারছেন। যখনই বই পড়বেন তখন আপনার মধ্যে কথাবার্তার মধ্যে আপনার পরিবর্তন আসবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়গুলা করবেন। যদিও বলছি বই পড়বেন, বাট অনেকে পড়বেন না। সে ভাববেন যে আমার 2টা বই কিনতে হয়তো বা 500 টাকা খরচ হবে, তার চেয়ে ভালো আমার গার্লফ্রেন্ডারে নিয়ে একটু কি করি, 2 জন মিলে 500 টাকার একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, মজার গল্প বলি, এটাই আমার জন্য বেটার হবে। আমি জানি তো। আবার যে ভাববেন যে না আমার ক্যারিয়ার এস্টাবলিশ করতে হবে, আমাকে ডিফারেন্ট ওয়েতে সামনের দিকে আগাতে হবে, সে হয়তো বা বইগুলা কালেক্ট করে পড়বেন। যাই হোক, আপনাদেরকে আমার বলার, আমি বলছি আপনারা কালেক্ট করে পড়তে পারলে ডেফিনেটলি অনেক ভালো কিছু করতে পারবেন। এখানে আমরা দেখতে পারতেছি, আমরা জানি একটা ইফেক্টিভ কন্টেন্ট মেক করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটা নজর করা হেডলাইন। হেডলাইন মানে হচ্ছে অপূর্ব কুমার টাইটেল। হেডলাইন মানে কি? একটা টাইটেল, একটা বেস্ট টাইটেল দরকার। টাইটেলটার জন্য আমি আপনাদেরকে 2টা টুলস প্রোভাইড করবো। একটা হচ্ছে pargeo.com। হ্যাঁ, ওয়েট, কপি করলাম, আপনাদের ইনবক্সে দিয়ে দিলাম, এভরিওয়ান ইনবক্সে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা কপি করে এটাকে রেখে দিতে পারেন pargeo.com। যারা কপি করতে পারবেন না, পরবর্তীতে কিভাবে করে কি করবেন এটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আসেন, pargeo.com। হ্যাঁ, টাইটেল জেনারেট, দেখেন এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং একটা টপিকস, হ্যাঁ ধরেন ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু টাইটেল জানতে চাচ্ছেন, মানে এটা সম্পর্কে আপনি লিখবেন।
তখন দেখবেন এখানে যখন লেখা সার্চ দিবেন তখন অনেকগুলা টাইটেল আপনার চলে আসবে। দেখেন আপনাকে যদি আমি বলতাম যে অপূর্ব কুমার ভাইয়া আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখেন, তো তখন হয়তো বা আপনার উপরের টাইটেলটা থাকতো যে ডিজিটাল মার্কেটিং কি কেন করব দেখুন। এসব কন্টেন্ট এখন চলে না। আপনাকে দিতে হবে কি দ্য বেস্ট কিপ সিক্রেট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বেস্ট সিক্রেট কি আছে, সবচেয়ে বেস্ট সিক্রেট কি, হ্যাঁ, the most common digital marketing debate isn't as black and white as you might think। এরকম 10টা কন্টেন্ট 10টা টাইটেল আপনাদের সাথে আসছে। এখন প্রতিটাই আপনারা দেখতে পারতেছেন প্রতিটা কন্টেন্টই কি আপনার এখানে ইংলিশে আসছে। আপনারা সবাই অবগত আছেন যে এই যে ওয়েবসাইট গুলা দিচ্ছে এগুলা দেশের বাইরের ওয়েবসাইট, এবং আপনারা ম্যাক্সিমামই কিন্তু কন্টেন্ট মেক করবেন ইংলিশের উপরে। সো ওই জায়গা থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইংলিশটাকে আপনারা কি করবেন, পেস্ট করে নেবেন। হ্যাঁ, ইংলিশটাকে কপি করে এখানে ইংলিশটাকে মনে করেন উঠালেন, তারপর আপনাদের সামনে সুন্দরভাবে বাংলাটা চলে আসবে। এবার একটা একটা করে বাংলা পড়বেন। এখন কিছু টেকনিক আপনাদেরকে আমি শিখাই। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছেন, 4টা টপিক পড়ছেন। দেখেন সবচেয়ে সাধারণ ডিজিটাল মার্কেটিং বিতর্ক ততটা কালো এবং সাদা নয় যতটা আপনি ভাবতে পারেন। দেখেন সবচেয়ে ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে সেরা গোপন কিছু আপনি আপনার জায়গা থেকে জানেন, যেটা আপনি এখন পর্যন্ত ভাবতে পারেন না। এই যে একটা কন্টেন্ট, মানে আপনি 2টা 3টা পরে দেখেন নিজের মতো করে একটা কন্টেন্ট মেক করে ফেলছেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি আপনি এখান থেকে কপি করা লাগবে না, 2টা 3টা পরে নিজের মতো করে একটা কন্টেন্ট আপনি কি করে ফেলবেন, নিজে একটা মেক করে ফেলবেন। এগুলো হচ্ছে টেকনিক। সো এভাবে করে আপনি যে কোনো টপিকস এখানে লেখা সার্চ দেন, আপনি শুধু ডিজিটাল মার্কেটিং না, আপনি এখানে লেখা যে কোনো টপিকস লেখা আপনি সার্চ দিলে একটা একটা করে কি করে আসবে, এখানে চলে আসবে। আসেন এবার আরেকটা টাইটেল জেনারেটিং এর টুলস আপনাদেরকে আমি প্রোভাইড করতেছি ইনবক্সে। দ্বিতীয়টা দিলাম। দেখেন দ্বিতীয়টায় আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে আপনার সামনে চলে আসবে। দ্বিতীয়টা লেখা যখন সার্চ করছেন তখন আপনার সামনে এখানে কি করে আসছে, চলে আসছে। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন ওইখানে এক ধরনের টাইটেল আসছে, এখানে দেখবেন আরেক ধরনের কি আসবে, টাইটেল আসবে। এটা একটা ডিজিটাল মার্কেটিং। এখন আমি কেন একই টপিকস লিখে সার্চ দিছি, কারণ হচ্ছে দেখবেন এক এক জায়গায় এক একটা টপিক। গিভ মি এ ব্লগস আইডিয়াস, এখানে ক্লিক করলে একটা একটা করে ক্লিক করবেন, উইল ডিজিটাল মার্কেটিং এবার রোল দা ওয়ার্ল্ড। দেখেন একটা একটা করে টাইটেল আসতেছে আপনার সামনে, এরকম 5টা টাইটেল আসবে যেটা আপনার সাথে বেস্ট হয়। এখান থেকে কোনো টাইটেল বেস্ট হলে এখান থেকে দেন, এখান থেকে কোনো টাইটেল বেস্ট হলে এটা ইউজ করেন। 2টা ওয়েবসাইট আপনাদেরকে কি করেছে, প্রোভাইড করছে টাইটেল জেনারেট করার জন্য। এই 2টা ওয়েবসাইট থেকে আপনারা টাইটেল সম্পর্কে কি নিতে পারেন আর আপনারা জানতে পারেন। এবার আসেন আর্টিকেল ক্রিয়েটিং টুল। আর্টিকেল আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আর সর্বোচ্চ আমার সাথে 10 থেকে 15 মিনিট থাকতে পারলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আর্টিকেল ক্রিয়েটিং টুল, তো আর্টিকেলটা কি আগে এটা বুঝাই, তারপর হচ্ছে এগুলা দেখাই। দেখেন আমরা একটু আগে কি শিখছি, টাইটেল শিখছে রানা খান, সিস্টেম সলিউশন সাগর ভাই। আমরা একটু আগে দেখলাম যে একটা কন্টেন্ট লিখতে গেলে আমার টাইটেলের প্রয়োজন, তাহলে টাইটেল কিভাবে করে ক্রিয়েট করবে এটা শিখছি। এবার আমরা শিখবো টাইটেলের পর যে লেখাগুলা লিখবো এগুলা হচ্ছে আর্টিকেল। তাহলে এই আর্টিকেল লেখাগুলা আমরা কিভাবে করে লিখবো, আর্টিকেল লেখাগুলা লিখতে গেলে আমরা কিছু আইডিয়াস আমরা নিতে পারি। সেই আইডিয়াস গুলা আমরা এই 2টা ওয়েবসাইট থেকে নিব। এখানে আপনাদেরকে আমি 2টা ওয়েবসাইট কি করব, প্রোভাইড করব। এখানে আপনাদেরকে আমি কি করব, 2টা ওয়েবসাইট প্রোভাইড করব। আচ্ছা, 2টা ওয়েবসাইটের প্রথমটা আপনাদেরকে দিলাম আর্টিকেল জেনারেটর। এবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করুন, চলে আসছে। দেখেন এখানে আপনারা কিওয়ার্ডটা লিখবেন, কি সম্পর্কে জানতে চান, রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চান, রেস্টুরেন্ট লেখা সার্চ দেন, জেনারেটর আর্টিকেলস। দেখেন এখানে ক্লিক করবেন নিচে এসে, এবার একটা একটা করে আর্টিকেল আপনার সামনে চলে আসছে। দেখেন হিউজ আর্টিকেল এখানে, এখন অনেক বড় লেখা, বাট আপনাকে ফুল লেখা পড়তে হবে না। আপনি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আপনি এতটুক পড়েন, তারপর আইডিয়া নেওয়ার জন্য আপনি এতটুক পড়েন, এটাকে গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেটেড করেন। তার মানে কি আপনি যখন পড়তে পারবেন, আপনি যখন জানতে পারবেন, তখন বেশ কিছু আপনি আপনার জায়গা থেকে করতে পারবেন। আজকের ক্লাসে যারা লাস্ট পর্যন্ত থাকবেন, লাস্ট 5 মিনিট আপনাদেরকে চমৎকার একটা বিষয় ইনশাল্লাহ দেখাবো। আর্টিকেল ক্রিয়েটিং টুলস এর দ্বিতীয় ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
দেখেন দ্বিতীয় ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দ্বিতীয় ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে এখানে দেখতে পারতেছেন ঠিক সেম আপনারা আর্টিকেল সম্পর্কে জানতে চাচ্ছেন। দ্বিতীয় ওয়েবসাইটটা খুব চমৎকার। আর্টিকেল সম্পর্কে কি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন বা কোন সম্পর্কে আপনি একটা আর্টিকেল মেক করতে চাচ্ছেন, কন্টেন্ট মেক করতে চাচ্ছেন। ধরেন আপনি একটা ছোট ব্যবসা দ্বারা করাবেন, স্মল বিজনেস, কন্টিনিউতে ক্লিক করেন। এখানে মানে করা যায়, স্পেসিফিক করা যায়। এবার আসেন আপনি ছোট বিজনেস করবেন, কফি শপ বিজনেস, ক্যাটাগরি সিলেক্ট করেন। ধরুন কফি শপ বিজনেস, ক্যাটাগরি সিলেক্ট করছেন, ছোট ছোট প্যারা আকারে দেখেন রেজাল্ট 1, রেজাল্ট 2, রেজাল্ট 3, ছোট ছোট আর্টিকেল চলে আসছে। একটা পরে আপনি আইডিয়া নেন, 3টা পরেন, 3টা দিয়ে আপনি একটা মেক করেন, একটা আর্টিকেল মেক করেন, বেস্ট হবে আপনাদের জন্য। আশা করি আর্টিকেলের বিষয়গুলো আপনারা আপনাদের জায়গা থেকে জানতে পারছেন। হ্যাঁ, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা জানছি যে টুলস এর মধ্যে 2টা দিছি, একটা টাইটেল কিভাবে লিখবো, 2টা ওয়েবসাইট আপনাদেরকে দিলাম। আরেকটা হচ্ছে আপনাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে টাইটেলের পর যে বিষয়গুলো দেখছেন সেটা হচ্ছে আর্টিকেল কিভাবে মেক করবেন, 2টা ওয়েবসাইট দিলাম। এবার আসেন আপনারা সবাই অবগত আছেন এই বিষয়টা সম্পর্কে, সবাই জানেন কে? আমাকে একটু টেক্সট অপশনের মাধ্যমে জানান তো। চ্যাট জিপিটির খবর কে জানছেন? ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে জানছেন? কে জানছেন? ইনবক্সে জানান কে কে জানেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি সম্পর্কে কে কম বেশি জানেন? কয়েকজন, হাতে গোনা কয়েকজন জানেন, বাকিরা কিন্তু হয়তো বা এটা নামও শোনেন না, এটা সম্পর্কে ওইভাবে করে জানেন না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা আইটি সেক্টরের যুগে আসছেন, আপনাদেরকে এই বিষয়গুলাকে প্রতিনিয়ত জানতে পারতে হবে। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি একটা অসম্ভব রকমের একটা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করতেছে। ধরেন আপনি আপনার জায়গা থেকে যে কোনো কিছু জানতে চাবেন, আপনি ওপেন চ্যাট জিপিটি তে ক্লিক করবেন, আপনার চলে আসবে। আপনি যদি তাহলে চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনি এখানে লেখেন চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি লিখলেন, চ্যাট জিপিটি লিখলো ওপেন আই চলে আসবে। আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন ট্রাই চ্যাট জিপিটি। হ্যাঁ, ট্রাই চ্যাট জিপিটি একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনি সাইন আপ করবেন। আপনারা প্রত্যেকে চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে, ধরেন চ্যাট জিপিটি কি জানতে পারবেন। সরি, আমার হচ্ছে এতক্ষণ পর্যন্ত ইএস ক্রিয়েট করা ছিল না, আমি আবার দেখাচ্ছি। এক্সট্রিমলি সরি। আপনারা আপনাদের জায়গা থেকে চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ দেবেন, তারপর ওপেন এআই আসবে। ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি এই জায়গাটা ক্লিক করবেন, ট্রাই চ্যাট জিপিটি এই জায়গাটা ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনারা একটা অ্যাকাউন্ট কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার জিমেল অ্যাড্রেস দেন, কন্টিনিউতে ক্লিক করেন। বাট অনেকের 2 দিন সময় লাগে এই অ্যাকাউন্টটা ওপেন হতে, অনেকের 1 দিন সময় লাগে এই অ্যাকাউন্টটা ওপেন হতে। এখন বিষয় হচ্ছে চ্যাট জিপিটি, ধরেন এখানে আমি দেখতেছি মিম আপু। এখন মিম আপু আপনি জানলেন, ধরেন এই যে এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শিখছেন না কন্টেন্টের, ধরেন আপনি কন্টেন্টের যে কোনো টপিকস লেখে আপনি সার্চ করবেন, আপনার চ্যাট জিপিটি আপনার কাছে সবকিছু তুলে নিয়ে আসবে, মানে সবকিছু আপনার সামনে হাজির করবে। আপনারা সবাই অবগত আছেন যে এই বিষয়টা খুবই মানে সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতেছে। ধরেন আমি যদি বলি যে ইসমেতে হক সম্পর্কে কিছু বলেন, আপু সম্পর্কে কিছু বলেন, চ্যাট জিপিটি রে সে বলে দিতে পারবে। এরকম একটা ক্ষমতাদার মনে করেন যে সিস্টেম নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে কি এখানে আপনি যাই জানতে চাবেন সবকিছু আপনার সামনে কি করবে, চলে আসবে। এখন বিষয় হচ্ছে চ্যাট জিপিটির থেকেও চ্যাট জিপিটির সাথে টক্কর দেওয়ার জন্য বা চ্যাট জিপিটির সাথে কাজ করার জন্য আপনারা সবাই অবগত আছেন গুগলে আপনারা আপনাদের সবার ক্রোমে যাবেন। সবাই এখানে যারা আছেন সবার কি যাবেন, ক্রোমে যাবেন। ধরেন আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে যাবেন, ধরেন আপনার জিমেল অ্যাকাউন্টে গেছেন, আপনি জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবেন যে নতুন একটা সাইট আছে, যে সাইটটার নাম হচ্ছে ট্রাই বার্ড অ্যান্ড আর্লি এআই এক্সপেরিমেন্ট বাই গুগল। এটা আজকে থেকে অ্যাড হয়েছে, এটা হয়তো বা অনেকে জানেনই না। আপনার গুগলে যান, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে দেখেন, তারপর আপনি ট্রাই বার্ডে ক্লিক করেন। মানে কি চ্যাট জিপিটির মতোই এটা সেম সিস্টেম। দেখেন আপনি আপনার পড়াশোনা সম্পর্কে কিছু জানতে চান, ভাই চলে আসবে এখানে। আমি জাস্ট জানতে চাই, ধরেন আপনি সিএসসি ডিপার্টমেন্টে, আপনারা কে কে এখানে পড়াশোনা করেন? এমন কেউ আছেন যে পড়াশোনা করেন বা আপনারা পাইথন জাভা এগুলা নিয়ে কাজ করেন? কে? অপূর্ব কুমার, অনেকে আছেন, হ্যাঁ আপনারা এগুলা নিয়ে কাজ করেন। দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে ধরেন এখানে কি আছে, আপনারা চ্যাট জিপিটি, এটা চ্যাট জিপিটির মতোই অনেকটা। তার মানে কি
বাট এটা গুগলের একটা ইয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি ধরেন আপনার পাইথন সম্পর্কে জানতে চান, তখন আপনি এখানে লেখেন ধরেন হাউ, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, হাউ would I use Python to generate দেখেন এখানে খুব চমৎকার ভাবে দেখবেন যে সবগুলা বিষয় চলে আসবে। হাউ উড আই ইউজ, ওয়েট, কিবোর্ড একটু প্রবলেম করতেছে। পাইথন জেনারেট দা, ধরেন স্কলার্স ম্যাথ, তারপর হচ্ছে ধরেন মুভিং সিজ, ধরেন এটা আপনি ধরেন আপনার পড়াশোনা, তো এটা আপনি লেখা সার্চ দিচ্ছেন, দেখেন এখানে লেখা সার্চ দেন, সাবমিট করেন, দেখেন পাইথন সম্পর্কে আপনার যে সিজটা আপনি জানতে চাচ্ছেন এটা সুন্দরভাবে চলে আসছে। দেখেন মানে কত আপডেট সকল কিছু চলে আসছে। অপূর্ব ভাই বুঝতে পারতেছেন আপনি? ধরেন আপনি যে বিষয়টা সম্পর্কে আপনার পড়াশোনা এগুলা কত ধারণ ক্ষমতা, মানে আপনি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা লিখতেছেন, আপনার সাথে সাথে আপনার সামনে হাজির করে দিচ্ছে। হ্যাঁ, এটাকে বলে চ্যাটবট। হ্যাঁ, তার মানে কি চ্যাটবটটা আরো আরো চমৎকার। কিন্তু ধরেন আপনি এবার বাংলাদেশ সম্পর্কে জানতে চান আর কি। হ্যাঁ, বাংলাদেশ সম্পর্কে একটা মনে করেন যে আপনি কি করতে চাচ্ছেন, আপনি একটা কবিতা লিখতে চাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশ সম্পর্কে কি করতে চাচ্ছেন, বাংলাদেশ একটা কবিতা জানতে চাচ্ছেন, বা বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট নিয়ে জানতে চাচ্ছেন। দেখেন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট, দেখেন আনএমপ্লয়মেন্ট আপনি লিখছেন, বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট লিখছেন। এবার একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধকও দেওয়া লাগবে না, দেখবেন যে বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আপনার অনেক কিছু চলে আসবে এখানে। দেখেন বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট নিয়ে কত কিছু চলে আসছে। আপনি বাংলাদেশ সম্পর্কে একটা কবিতা লিখতে চান, আপনি এখানে লেখেন পদ্মা রিভার, পদ্মা সম্পর্কে জানতে চান, সকল কিছু আপনার এখানে চলে আসবে, মানে যা কিছু সম্পর্কে জানতে চান। তাহলে এগুলা বর্তমান সময় কিন্তু আপডেট বিষয়। সো আপনাকে এগুলার সাথে কি থাকতে হবে, আপনাদেরকে আপডেটের মধ্যে থাকতে হবে। দেখেন একটা সময় মানুষ এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েট নিয়ে অনেক লাপালাপি বা অনেক কিছু করতো, এখন বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটিং এর এই বিষয়গুলো সবচেয়ে বেশি আপডেট। আপনি যে কোনো কন্টেন্ট সম্পর্কে জানতে চান, আপনি আপনার জায়গা থেকে এই চ্যাট জিপিটি বা ওপেন এআই বা আপনি আপনার জায়গা থেকে গুগলের যেটা চ্যাটবট নিয়ে আসছে, এগুলা দিয়ে আপনাদের জায়গা থেকে অনেক কিছু জানতে পারবেন। আসেন আজকের ক্লাসে আমরা আমাদের জায়গা থেকে অনেক কিছু শিখতে পারছি। কি শিখতে পারলাম, তাহলে কিছু আপডেট বিষয় সম্পর্কে জানতে পারলাম। আমরা জানতে পারলাম যে কন্টেন্ট ক্রিয়েটিং কি, কন্টেন্ট রাইটিং বলতে কি বুঝি, কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি কয়টি, বা কন্টেন্ট মার্কেটিং আমাদের জন্য কেন প্রয়োজন, একটা কন্টেন্ট মেক করার জন্য কি ধরনের দক্ষতা জ্ঞান থাকতে হবে, একটা ভালো কন্টেন্ট কিভাবে করে আমরা তৈরি করব। তারপর আমরা শিখলাম যে একটা কন্টেন্ট তৈরি করার জন্য আমাদেরকে মূলত কি করতে হবে, ইফেক্টিভ কন্টেন্ট মেক করতে হবে। কিভাবে করে ইফেক্টিভ কন্টেন্ট গুলা মেক করব, কিছু টুলস আপনাদেরকে প্রোভাইড করছে, এবং পাশাপাশি আপডেট একটা চ্যাট জিপিটি এবং হচ্ছে চ্যাটবট সম্পর্কে আপনাদেরকে কি করে দিলাম, এখানে জানিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কি, অ্যাসাইনমেন্ট আছে একটা। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের জায়গা থেকে টাইটেল জেনারেটিং এর দুইটা টুলস দিছি না, দুইটা টুলসে আপনারা প্রবেশ করবেন সবাই। দুইটা টুলসে কি করবেন, সবাই প্রবেশ করবেন। দুইটা টুলসে প্রবেশ করে আপনি স্ক্রিনশট দিবেন। আমি জানি অনেকে পারবেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে নেবেন। মোবাইল ফোনে কানেক্টেড হচ্ছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা একটু অপেক্ষা করি, আমি হচ্ছে মোবাইল ফোনে আপনাদেরকে দেখে দেওয়ার ট্রাই করতেছি, এতে করে আপনারা ইজিলি বুঝতে পারবেন, আপনাদের জন্য আরো বেশি ইজি হবে। হ্যাঁ, মোবাইল ফোনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে এখন মোবাইল ফোনে আপনাদেরকে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে হয়তোবা আমি লিঙ্ক গুলা দিছি, অনেকে হয়তোবা বলবেন যে আমি তো কপি করতে পারি না, তাহলে ভাই আমি লিঙ্ক গুলা পাবো কোথায়? লিঙ্ক গুলা আমি আমার জায়গা থেকে প্রথমে বলে দিচ্ছি। সৈকত ভাই, হ্যাঁ, সাম্মি আক্তার, এই ক্লাসের ভিডিও রেকর্ডটা দেওয়া হয়, রাইট অর রং? রেকর্ডের উপরে ক্লাস নাম্বার সহকারে লিঙ্ক গুলা আমি আমার জায়গা থেকে আপনাদেরকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, লিঙ্ক গুলা প্রোভাইড করে দিব। আপনারা আপনাদের জায়গা থেকে ধরেন যেটা করবেন সেটা হচ্ছে লিঙ্ক গুলাকে ওইখান থেকে কপি করতে পারবেন। আমি দেখি আমার এখানে আছে কিনা কন্টেন্ট। হ্যাঁ, দেখেন এই যে আর্টিকেল জেনারেটিং টুলে বা টাইটেল জেনারেটিং টুলে দুইটা কন্টেন্ট দিছি। ধরেন এখান থেকে আপনারা কি করবেন, কন্টেন্ট গুলাকে কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন। রেখে দিলে আপনারা আপনাদের জায়গা থেকে যেটা করবেন, আপনারা আপনাদের ক্রোমে চলে যাবেন। হ্যাঁ, ক্রোমে কি করে যাবেন, চলে যাবেন। ক্রোমে যাওয়ার পর আপনারা আপনাদের জায়গা থেকে দেখেন এখানে লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে এটা চলে আসবে। দেখেন এবার আপনারা আপনাদের জায়গা থেকে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। এবার আপনি যেটা সম্পর্কে জানতে চান, ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, আপনি এখানে লিখা সার্চ দেন, জেনারেট আর্টিকেল টাইটেলস এ লিখা সার্চ দেন। দেখেন আপনার সামনে 10টা টাইটেল কি করে আসবে, চলে আসবে। এই যে দেখেন চমৎকার ভাবে আপনাদের সামনে 10টা টাইটেল চলে আসছে। সবাই আশা করি দেখতে পারতেছেন। হ্যাঁ, টাইটেল গুলো আপনার সামনে চলে আসছে। দেখেন তাহলে এই যে টাইটেল গুলো আসছে, এবার আপনি আপনার জায়গা থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেন। কি নেন? একটা স্ক্রিনশট নেন। এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে প্রতিটা জায়গা, মানে যে 4টা জিনিস দিচ্ছি, এই 4টা জিনিসে আপনি আপনার জায়গা থেকে প্রবেশ করে আপনি আপনার জায়গা থেকে কি করেন, একটা স্ক্রিনশট নেন। একটা কি নেন? স্ক্রিনশট নেন। চ্যাট জিপিটি, চ্যাট বার্টের একটা বিষয় ছিল। চ্যাট জিপিটি লেখা তো এখানে লেখা সার্চ দিলে এটাও চলে আসবে। আবার চ্যাট বার্টের একটা বিষয় আছে, চ্যাট বার্ট লেখা সার্চ দিলে গুগলের চ্যাট বার্টটা চলে আসবে। এই যে চ্যাট জিপিটি, এই যে মিট চ্যাট বার্ট, হ্যাঁ, এটা চলে আসবে। এই যে এখানে আপনি আপনার এক্সপেরিয়েন্সটা করতে পারবেন। দেখেন যা লিখবেন সবকিছু এখানে চলে আসবে। তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারছেন, বুঝতে পারছেন। এবার হোমওয়ার্কটা আমি আরেকটু চমৎকার ভাবে বুঝিয়ে দিই, বোঝার ট্রাই করেন সবাই। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে আপনাকে আমি টাইটেল জেনারেটিং এর 2টা টুলস দিছি। তাহলে এইভাবে মোবাইল ফোনে আপনি টুলস গুলাকে জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে আমি যেভাবে করে দেখেছি ওইভাবে 2টা স্ক্রিনশট নেবেন। এটা 2টা স্ক্রিনশট। আর্টিকেল ক্রিয়েটিং এর 2টা টুলস দিছি, ওইখানে গিয়ে আপনি 2টা স্ক্রিনশট নেবেন। তাহলে কয়টা হচ্ছে? 4টা স্ক্রিনশট। চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হয়তো একটা স্ক্রিনশট নেবেন, বা আপনার গুগলের যেটা দেখিয়ে দিছি চ্যাট বাট, ওইখানে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, তাহলে টোটাল কয়টা স্ক্রিনশট হলো? 5টা স্ক্রিনশট হলো। পোস্ট ওয়ান, পোস্ট ওয়ান মানে পোস্ট ওয়ান মানে কি? আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে, অপূর্ব ভাইয়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাকাউন্ট থেকে একটা শিক্ষণীয় একটা পোস্ট দিবেন। আপনার যে কোনো একটা টপিকস এর উপরে শিক্ষণীয় একটা পোস্ট দিবেন, ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তাহলে টোটাল কয়টা স্ক্রিনশট হয়েছে? 6টা স্ক্রিনশট হয়েছে। দেখেন তার মানে কি, আপনারা আবার বলতেছি, টাইটেল জেনারেটিং টুলস এর 2টা স্ক্রিনশট নেবেন, আর্টিকেল ক্রিয়েটিং এর 2টা স্ক্রিনশট নেবেন, চ্যাট জিপিটি অর চ্যাট বাট, ওইখানে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করবেন। আপনি যে কোনো একটা বিষয় লিখে প্রবেশ করে দেখবেন ওইটা কি, তাহলে ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। টোটাল কয়টা স্ক্রিনশট আছে? 5টা স্ক্রিনশট। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা স্ক্রিনশট দিবেন। টোটাল 6টা স্ক্রিনশট। সবাই নিজেদের আমাদের যে 55 নাম্বার বেসের গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই জমা দিবেন। যখনই আপনি আপনার জায়গা থেকে গ্রুপে জমা দিবেন, আমি একটা একটা করে পোস্ট নিজে অ্যাপ্রুভ করবে এবং ওইখানে আপনাদের কমেন্ট করবে ইনশাল্লাহ। একটা একটা করে পোস্টের নিজে অ্যাপ্রুভ করব এবং কি করব, ওইখানে কমেন্ট করব আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ। এবার আপনারা আপনাদের জায়গা থেকে কারো কোনো বিষয় জানার বা কারো কোনো কিছু যদি আজকের ক্লাস থেকে বোঝার থাকে, আমাকে আমার স্টুডেন্টরা, মানে যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে এই পেজে অ্যাড আছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। এই পেজে আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে নক করতে পারেন। নক করলে আমি আপনাদেরকে কি করব, আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। বা আমার পার্সোনাল আইডি তো যদি নক করেন, ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার যত হেল্প লাগে, কখনো যদি হেল্পের প্রয়োজন বোধ করেন, আপনি আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার ট্রাই করব। হ্যাঁ, তো আজকের ক্লাসটি আশা করি যে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আসেন আমি কিছু কোশ্চেন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে যদি আমি বলি যে কার কি কোশ্চেন আছে, আপনারা প্রথম কোশ্চেন করবেন যে ভাইয়া আপনি 2টা বইয়ের নাম বলছেন, বইগুলোর নাম আবার বলেন। আবার বলতেছি, একটা টাইম ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ব্রায়ান ট্রেসি, আরেকটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য এই 2টা বই পড়লে আপনি একদিক দিয়ে নিজেকে রিসের তালিকা কিভাবে নিতে পারবেন জানতে পারবেন, কাজ করার জন্য আগ্রহ বোধ করবেন, টাইমটাকে ম্যানেজমেন্ট করে কাজ করতে পারবেন। এই 2টা বই কালেক্ট করে পড়বেন।
আরেকটা কোশ্চেন করতে পারেন, দ্বিতীয় কোশ্চেন করতে পারেন যে ভাই হোমওয়ার্ক গুলো আবার বলেন। হোমওয়ার্ক গুলো আবার বলতেছি, আপনাকে আমি 4টা ওয়েবসাইট লিঙ্ক দিছি, আর্টিকেলের 2টা, টাইটেল জেনারেটিং এর 2টা। এই ওয়েবসাইট লিঙ্ক আপনি হয়তো বা কপি করতে পারেন না, বাট আমি আমাদের যে ক্লাস রেকর্ডটা আছে, ওই ক্লাস রেকর্ডটা আমি যখন পাবলিশ করব তখন উপরে 4টা লিঙ্ক আমি প্রোভাইড করে দিব, এবং গুগলের চ্যাট জিপিটির এটাও দিয়ে দিব, মানে চ্যাট বাটনটা দিয়ে দিব, এবং চ্যাট জিপিটির লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা এই লিঙ্কগুলোতে প্রবেশ করে আপনারা কি করবেন, 6টা স্ক্রিনশট নেবেন, 6টা স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই কয়েকটা বিষয়। তারপরও কারো কোনো বিষয় জানার বা বোঝার আছে কিনা বলেন, হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ, এমডি হাসান, আনমিউট করলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছিল যে আমরা যে যে লেখাটা লিখবো যে কোনো একটা বিষয়ের মধ্যে, এটা কি কোনো ওয়েবসাইটের মধ্যে যা লিখবো নাকি আপনি ফেসবুকে যা লিখে পোস্ট করে দিলে হবে? আপনি শুধু একটা লেখা লিখবেন, আমি বলছি আপনার নিজের ফেসবুক আইডি থেকে আপনি যে কোনো একটা শিক্ষণীয় মানে বিষয় লিখবেন আপনার নিজের ফেসবুক আইডি থেকে। কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার লেখার দরকার নেই। আজকের বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয়গুলা শিখছেন, বোঝার ট্রাই করেন। বেসিক বিষয়গুলা সম্পর্কে আপনি জানছেন। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গেলে ওইখানে আপনারা কিভাবে ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন ওগুলা শেখানো হবে। এমডি হাসান ভাই, আশা করি বুঝতে পারছেন। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই। মনির হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি যেমন যে কন্টেন্টটা লিখবো ওটাকে আমাদের এফবি গ্রুপে সাবমিট করলে হবে, মানে আমার এফবি প্রোফাইলে সাবমিট করলে হবে বা হ্যাঁ, পোস্ট করলে আপনি হবে যে কোনো নরমালি? একটা কন্টেন্ট আপনার ফেসবুক প্রোফাইলে সাবমিট করেন, ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি কি করেন, আপনার 55 নাম্বার গ্রুপে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কিছুটা আইডিয়া নিয়ে হলো কি করতেছেন, একটা কন্টেন্ট মেক করছেন। মনির আচ্ছা হাসান, স্যার, বুঝতে পারছেন? জি স্যার, এটাই জানা ছিল। ওকে। তারপর হচ্ছে স্মিতা হক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে ওপেন চ্যাট জিপিটা, ওটা কি আমি ওই যে গুগলে গিয়ে ওই এটা লিখে সার্চ দেওয়ার পরে হ্যাঁ, চ্যাট জিপিটি তারপরে লিখে ছাড় দিলে হবে। সার্চ দিলে ওখান থেকে আমি কাজ করব? হ্যাঁ, ওইখান থেকে আপনি কাজ করতে পারবেন। আমি বলছিলাম চ্যাট জিপিটি বর্তমান সময় কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, কারণ ওদের একটা সার্ভার সিস্টেম আছে। হ্যাঁ, সবাই তো এটা নিয়ে কাজ করে, এই জন্য 2 দিন লেট হয়। মানে আপনি যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন 2-3 দিন লেট হয়। এই জন্য আপনাকে আমি ভিন্ন একটা দেখে দিলাম, সেটা হচ্ছে গুগলেরটা। গুগলেরটা একদম ইজি, আপনি দেখলেন না? ওইখানে গুগলে আপনি চ্যাট বার্ড লেখা চার্জ দিলে, হ্যাঁ, ওইখানে গুগলেরটা চলে আসবে সুন্দরভাবে। ওইখানে আপনি আপনার জায়গা থেকে যে কোনো টপিকস লিখবেন, আপনার সবকিছু চলে আসবে। বুঝতে পারছেন? মানে ওইটার অপশন এটা এটা যদি না হ্যাঁ, হয় তাহলে আমি ওইটাই যে ওইটা করবেন, রাইট আচ্ছা, রাইট। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমি যে চারটা অপশনে গিয়েছি, তো ওখান থেকে লেখার পর আমি স্ক্রিনশট দিলাম, তো আমাকে একটা ফেসবুকে পোস্ট করার কথা বলেছে, ওটা আমি ওখান থেকে নিয়ে ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করে তারপর পোস্ট করব, ব্যাপারটা কি এরকম? না, আমি বলছিলাম একটা আপনি আইডিয়া নিয়ে। ধরেন আপনার ফেসবুক আইডি থেকে আপনি দেশের বেকারত্ব নিয়ে একটা কন্টেন্ট লিখলেন, তাহলে বোঝা যাবে যে আপনি হ্যাঁ। কতটুকু স্কিল। কন্টেন্টটা লিখছেন, আপনি লিখার পর আপনি এটাকে পোস্ট করে দিচ্ছেন, আপনার ফেসবুকে যারা আছে তারাও দেখলো, কোনো সমস্যা নেই। আপনি পোস্ট করার পর একটা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে আপনি কি করলেন, এজ এ হোমওয়ার্ক হিসেবে সাবমিট করলেন। জাস্ট আমি দেখবো যে আপনি আপনার জায়গা থেকে কি করছেন, সাবমিট করছেন কিনা, বা আপনার লেখার ধরনটা কিরকম। হ্যাঁ, আপনি শিখতে পারছেন কিনা আজকের ক্লাস থেকে, এতটুকুই। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যে আমি ধারণাটা নিব, এই যে আমি যে একটা কন্টেন্ট লিখবো, এটার যে হ্যাঁ, ধারণাটা আমি কোথা থেকে গিয়ে আচ্ছা, নিব? ধারণাটা হচ্ছে কি সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে। ধারণাটা নেওয়ার জন্য আমি আপনাকে টাইটেল জেনারেটিং টুলস এর 2টা টুলস দিছি, ওইখান থেকে আপনি ধারণা নিতে পারেন। আর্টিকেল লেখার জন্য আরো 2টা টুলস দিছি, ওইখান থেকে আপনি ধারণা নিতে পারেন। নিজের থেকে নিজে কন্টেন্টটা মেক করতে পারেন। বুঝতে পারছেন? আবার আপনি গুগলে সার্চ দিতে পারেন বাংলাদেশের বেকারত্ব নিয়ে, 10টা ওয়েবসাইটে যায় 10 ধরনের ভিজিট করলে আপনার ধারণা অটোমেটিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। জি জি, ওকে, থ্যাংক ইউ। অপূর্ব কুমার ভাইয়া, আপনাকে আনমিউট করলাম। অপূর্ব কুমার। হ্যাঁ স্যার, আপনি শেষের দিকে বললেন যে কন্টেন্টের টাইপ আছে 2টা, হ্যাঁ, আর হ্যাঁ, প্রথম দিকে বলছিলেন যে যে অডিও ভিডিও তারপরে ইমেজ। এগুলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি ভাইয়া। ও একটা হচ্ছে আচ্ছা টাইপ, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। ভুল বুঝেন না। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে আপনি বলছেন যে ওই যে
লেখালেখির ক্ষেত্রে 80% জায়গা ফাঁকা থাকবে আর 20% জায়গায় লেখালেখি হবে, তাহলে তো 20% জায়গাটাও মানে একদম অল্প জায়গা হয়ে যাচ্ছে লেখার জন্য, তাই অল্প না? জায়গা না, ধরেন আপনি আপনার জায়গা থেকে, অনেকে যখন একটা ইমেজের মধ্যে লেখা লিখতে যায়, মানে কোনো একটা কিছু লিখতে যায়, ম্যাক্সিমাম ও লিখে ফেলে। এজন্য আপনাকে যেটা করতে হবে, 20% জায়গার মধ্যে অনেক কিছু লেখা যায়। ধরেন আপনি বার্গার, এক সাইডে বার্গারটা দিচ্ছেন, এটা একটা কন্টেন্ট, আর এক পাশে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, এটা একটা কন্টেন্ট। আপনার লেখা লাগবে কি, হয়তো বা প্রতিষ্ঠানটার নাম আর হচ্ছে এই লেখাগুলা ও ছোট করে লিখে দিলে আপনার এনাফ। ও ইমেল আচ্ছা, বুঝতে মার্কেটিং পারছি। গুলা এভাবে করে করা লাগে, বুঝতে পারছেন? হুম 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 হুম, আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। মুক্তা আপু, আনমিউট করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার হলো এই যে ক্রোম ব্রাউজারের যে নিচে যে এটা দেখাইছেন ওইটা না আসতেছে না, ম্যাকবুক এয়ার আসে না। আচ্ছা, এই যে আপনার যদি ওইটা না আসে কোনো প্রবলেম নাই, আপনি চ্যাট বার্ড লেখা সার্চ দেবেন, চ্যাট বার্ড বা শুধু গুগল বার্ড, এআই বার্ড লেখা সার্চ দিলে আপনার চলে আসবে, বা আমি লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের এখানে যারা আছেন, যারা পার্টিসিপেন্ট হিসেবে আছেন, আমি লিঙ্কটা হচ্ছে, আমি যে ক্লাস রেকর্ডটা আপলোড করব এখানে লিখে লিঙ্কটা দিয়ে দিব। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি চলে যেতে পারবেন, বা ওই লিঙ্কটাকে কপি করে আপনি কোথায় যাবেন, আপনার গুগলে গিয়ে সার্চ দিলে ওইটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। চ্যাট বার্ড, চ্যাট বার্ড, BARD। BARD। হ্যাঁ, ওকে, থ্যাংক। ওকে। তুর্য সাহা, আনমিউট করলাম। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, বলেন। স্যার আপনি যে পোস্টটা করতে বললেন যে ফেসবুক, ওই পোস্টটা কি নর্মাল লেখা হবে নাকি লেখার উপর অনেক সময় থাকে না যে হচ্ছে উপরে একটা ছবি বা ব্যানার টাইপের কিছু থাকে, নিচে লেখা থাকে, আমি কি আপনি সেভাবে নর্মাল লেখা, করবো নাকি আপনি নর্মাল লেখা লেখা দিলেই লেখেন। হবে? আমি বলি, আপনি নর্মাল লিখে দেখেন। ধরেন আপনি আত্মকর্মসংস্থান নিয়ে লিখছেন, তাহলে আত্মকর্মসংস্থানের একটা ইমেজও ক্রিয়েট করতে পারেন, যেটার মধ্যে শুধু লেখা থাকবে আত্মকর্মসংস্থান ইমেজ। আবার উপরে এবার আপনি লেখাটা লিখছেন, লেখাগুলা সুন্দর করে লিখতে হবে। প্রথমে উপরে একটা টাইটেল দিতে হবে যে আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, এটাই একটা টাইটেল। এবার আপনি আপনার জায়গা থেকে আর্টিকেল গুলা পার্ট বাই পার্ট 4-5 লাইন 10 লাইন লেখা লিখছেন, তাহলে আপনার এই লেখা দ্বারা অনেক উপকৃত হতে পারবে, বা আপনার লেখারও একটা স্কিল হলো, আপনি আপনার জায়গা থেকে কি করতে পারলেন, আপনি ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। স্যার ওটা কি বাংলায় লিখতে হবে না অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আপনার আর্টিকেল যদি গুলো? মনে হয় আপনি বাংলায় লিখবেন, আপনাকে অডিয়েন্স বুঝতে হবে। আপনার সাথে বাংলাদেশি যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, এরা সবাই তো বাংলাদেশি, এরা তো দেশের বাহিরের ফ্রেন্ড না। আর যদি দেশের বাহিরের ফ্রেন্ড বেশি হয়ে থাকে, তাহলে আপনি ইংলিশে লিখেন। আপনার ট্রাফিক বুঝতে হবে, কাস্টমার বুঝতে হবে, অডিয়েন্স বুঝতে হবে, যে কোনো একটা জিনিস দিলে তারা পড়বে। আপনি বাংলাদেশি হলে অবশ্যই বাংলা লিখবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। তারপরে স্পেশালি কারো কোনো বিষয় জানার থাকলে আমাকে নক দিলে আপনাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবল আছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা আপনাদের জায়গা থেকে এই বেসটা অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস। লাস্ট একটা কথাই বলবো, যে জীবনে কিছু করতে চাইলে অবশ্যই ধৈর্য সহকারে শিখতে হয়, ধৈর্য সহকারে করতে হয়। হ্যাঁ, এই জন্য আমেরিকার একজন বিখ্যাত বিজনেসম্যান আছে, তিনি একটা কথা বলছে, ইউ আর বর্ন টু উইন, বাট টু বি উইনার ইউ মাস্ট প্ল্যান টু উইন, প্রিপেয়ার টু উইন, এন্ড এক্সপেক্ট টু উইন। তুমি জন্মগ্রহণ করেছো মানে তুমি জিতে গেছো, তোমাকে জিততে হবে। আমি মনে করি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করছেন মানে আপনি জিতে গেছেন। আপনাকে এখন কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনাকে স্কিল হতে হবে। প্র্যাকটিস করেন, স্কিল হন, তারপর আপনি এক্সপেকটেশন করতে পারবেন, আপনি আপনার জায়গা থেকে বেস্ট কিছু করতে পারবেন। লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন, 6 ডিজিটের টাকা ইনকাম করতে পারবেন। এগুলো আপনি কি করতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে একটা দেশের বাহিরের থেকে শিখছে, সৌদি আরবের একটা স্টুডেন্ট, সে $3000 একটা কাজ পায়া, মানে $3000 ইনকাম পাইছে। $3000 মানে 3 লাখ টাকা। মানে কি ভাবতে পারতেছেন? তার আগের দিন $2000 একটা স্টুডেন্ট $2000 কাজ পাইছে, $1000 কাজ পায়। ফিউচার আইটির সাপোর্ট গ্রুপ, ফিউচার আইটির আমাদের যে গ্রুপ রয়েছে, ওই গ্রুপে দেখবেন প্রতিনিয়ত স্টুডেন্টরা কাজ পায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো করবেন। আত্মবিশ্বাস রাখেন নিজেদের মধ্যে, প্র্যাকটিস করেন, ঘুমিয়ে যান না, ধৈর্য ধরেন, শুয়ে ক্লাস করেন না, হাইটে ক্লাস করেন না, তাহলে অনেক ভালো করতে পারবেন সবাই। হ্যাঁ, কারো কোনো বিষয় জানার থাকলে আমাকে নক করলে ইনশাল্লাহ আপনাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবল আছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।